দিয়া কি দিয়া আরো জোরে কোন কি দিয়া ফানফুখু ফিহে অতঃপর এটার ভিতরে কি দেয় আরো জোরে কোন কি দেয় ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ আমি ঈসা মাটি দিয়া পাখি বানাইয়া এটার মধ্যে যখন ফু দে ওটা জিন্দা পাখি হইয়া যায় বিইذনিল্লাহ আল্লাহর নির্দেশে কন্না সুবহানাল্লাহ আল্লাহর অনুমতিতে কার অনুমতিতে কার অনুমতিতে কিন্তু এই যে এখানে বলছেন কি ফাআনফুহু আমি দেই ফুটা কিন্তু আমি দেই ফুটা আল্লাহ দেন সুবহানাল্লাহ বলেন আমার ফুয়ের সাথে আল্লাহ আছে আমি ফু দেই আমি নিয়ত করি মাইটটা পাখিরে জেতা করো ফু দিলে আল্লাহ কো হইয়া যায় সুবহানাল্লাহ বলেন না দেখেন আল্লাহ ওনার কি দিছে ওয়া উবরিউল আকমাহা উম্মত রে যেই ব্যক্তি চোখ নিয়ে জন্ম হয় নাই জন্ম অন্ধ যার গায়ে চক্ষু নাই আমি ঈসা রূহুল্লাহ যদি ওই ব্যক্তির চোখের মধ্যে ফু মারি ওই ব্যক্তি চক্ষুওয়ালা হইয়া যায় বুঝবেন কানার অন্ধ এক জিনিস না কানা হইলো যারা টেরা চোখ আছে কি উল্টা ফুল্টা চায় এরার নাম কি এরারে মানুষে ঢেকানা কথা কোনা কে অন্ধ মানে চোখ নাই যারা জন্ম অন্ধ তাদের চোখ থাকে না কথা কোন এক ধরনের অন্ধ আছে দেখবেন চোখই নেই আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ বলেন এ বনি ইসরাইল আমাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন আমি যদি জন্মদের চোখ বরাবর ফু মাইরা বই আমার আল্লাহর বরকতে সেখানে চোখ গজায় যায় ওয়াল আবরাসা বরস এটা আমাদের সবার চোখের সামনে শ্বেতরোগ যেটারে আপনারা কোন দল ফেসকি মাধবপুর কি কয় এই আপনারা কি কোন বাংলা ভাষায় দল ফেসকি কোন শ্বেতরোগ ধবল শ্বেতরোগ আমাদের প্রচলিত ভাষায় এটাকে বলা হয় দলফিস্কি যেটা বাবা জগতের কোন ডাক্তার এখন এটার কোন ঔষধ আবিষ্কার করতে পারে নাই কথা বলেন পারছে ক্যান্সার কেমোথেরাপি দিলে ভালো হয় ক্যান্সার কেমোথেরাপি দিলে ভালো হয় রেডিওথেরাপি দিলে ভালো হয় সময়ে ভালো হয়ে যায় কিন্তু এখনো ধবল রোগের কোন চিকিৎসা আবিষ্কার হয় নাই কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না কেন না এটা আল্লাহর কুদরতের সাথে যুক্ত সুবহানাল্লাহ ঈসা নবী কোন ওইটাও যদি ফু দেই ভালো হয়ে যায় তাও দেরি করে না সাথে সাথে সুবহানাল্লাহ বলতে পানি পড়লে বীজতে যেমন দেরিও না আমি ফু দিলে কাম হইতে দেরিও না সুবহানাল্লাহ তাহলে ফুর অ্যাকশন কি মেডিসিন থেকে বেশি না কম আরো জোরে কোন বেশি না কম আমরা আলেমরা আমরা হুজুররা আমরা পিসাবরা আমরা মুসলমানই ফুর কম তারাইলিস কথা বুঝেন নাকি কই যাইতো গা আরে মাইক তন্মি আমরা আছি কি কোন আপনারা আছেন না নাই আরে ওয়াজ শুনি না মাইক গলারে গুল্লি মারেন আজকাল তো নসিব মাইক নেই কি করেন মাইক যাওয়া আসেন নাই সময় কাটা কিতা করছেন শুনেন তো আপনারা কি কোন কষ্ট দিতেছে আপনারা কিছু কথা কোরআন হাদিস থেকে শুনে যাবেন আমি লাফাইতে আসিনি যাবাইতে আসিনি দাও পাল্টাও না সমস্যা আল্লাহুম্মা সাল্লি বিমা তাকুলুন আল্লাহু আকবার ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين শেষ বললেন শোনো আমি মরা মানুষ জেতা করি সুবহানাল্লাহ বলেন মর্জি হইল আল্লাহর জেতা করি আমি কি করে এই পাওয়ার আমাদের কারো আছে
কথা কোন আছে নাই বুঝছেন আমরা একটা কথা কোন একটা নাই আমরা ফু দিলে কুত্তার লেঙ্গুরও সোজা হয় না আর হুজুর দেখলে বেশি ফল দিয়াই অত বড় জুব্বা দেখে কইতে কিতাইছে বেটা মানুষ হইছে না ভূত হইছে কথা কোন ঠিক তারা ফল দিয়াই মনোযোগ এবার উনি বলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুন আরে বনি ইসরাইল যা তোমরা ঘর থেকে পেটের মধ্যে খেয়ে আসছো বিবি ছাড়া কেউ জানে না তোমার ঘরওয়ালা ছাড়া কেউ জানে না তোমার দেখচিতে কি ছিল আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ মার কুল থেকে বলে দেব কার পেটে কি এরপরে কি বলেন وما تدخرون في بيوتكم কার ঘরে কি রাখছো সেটাও আমি জানি সুবহানাল্লাহ বলতেন কার ঘরে কি কয়টা কাপড় কয়টা টাকা সোনা গহনা যা আছে রে আমি প্রত্যেকের কার ঘরে কি আছে সব কিছুর খবর দিয়ে দেই সুবহানাল্লাহ আল্লাহ না এটা আমি দেই সুবহানাল্লাহ বলতেছেন এটা আল্লাহর কথা কইছে না ঈসা নবী উনাব্বিউকুম আমরা মুতাকাল্লিমের শিখে ওয়াজ দিছি আমি কই আমি কে কয় আমি খবর দেই বেটা এখন বলুন আমরা কেউ কেউ পেটের খবর জানি নবীরা জানে কিনা এটা গায়েব কিনা তো নবী গায়েবের খবর জানে কি জানে না যে হুজুররা কয় নবী গায়েব জানবো দূরের কথা দেয়ালের ভিসে কি হিলেও জানে না নাউজুবিল্লাহ আর আবার কোন কোন জায়গায় কয় নবী যদি তুরা তুরি জানে এই রকম গায়েব তো সাইর ভাইয়া জানোয়ারও জানে নাউজুবিল্লাহ আপনি যদি কই এই রকম একটা ডাট তো বাবা কুত্তা রাটে খুশি হবেন না আপনি আমার কোন মুরিদ যদি কেউ বাজান দাঁতটা খুব সুন্দর কুত্তার টলান সক সক করতে ভাল লাগবে না কষ্ট লাগবে তাইলে লিখতেছে কিতাবে ও সুন্নিরা নবী গায়েব জানবো দূরের কথা দেয়ালের পিছে কি সেটাও জানে না নাউজুবিল্লাহ কেউ বিতর্ক করতে হবে না এই দেশে আমার কিছু মুরিদ আছে মাধবপুর তো আমার হেডকোয়ার্টারে যে কোনো সময় আমার কাছে একটু বসবেন দেখার দরকার হলে কিতাব পড়ায় দেবেন কোনো সমস্যা হবে না কারা লেখছে সেটাও বলবো মাহফিলে গন্ডগোল হবে কি লেখে দেখে নবী গায়েবের খবর জানবে দূরের কথা দেয়ালের পিছে কি সেটাও জানে না কোন নবী আমাদের নবী কয় নাউজুবিল্লাহ রাস্তে কোন নাউজুবিল্লাহ ওরে আরেকজনে উঠটা কয় শোনো রে সুন্নিরা তোমরা যে কোটা গায়েবের দলিল দাও নবী গায়েব সব জানে না কম জানে নবী যদি কিছু কিছু গায়েব জানে এই রকম কিছু গায়েব সাইর ভাইয়া জানোয়ার ভাগলেও জানে নাউজুবিল্লাহ মৌলবীর ঈমান আসেনি না তাই তো বড় জোর তাই তো বড় জোর বাবা ইবলিসের চাইতে বড় হুজুর আর আসেনি জগতে 9.5 লক্ষ বছর ইবাদত করতে 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 নাফরমান জিনের সন্তান বাবা আল্লাহরে খুশি করতে করতে লৌহে মাহফুজের উপর অফিস করে সুবহানাল্লাহ কইতেন ইয়াকুত আর জমরুদ পাথরের তৈরি সিংহাসন উস্তাদের আসন ওইখানে বৈশা মাতবরি করে নিজের তকদির নিজের দেখতে পায় কিন্তু তখনও বুঝে না ইমানদারের ঈমান কেমনে যায় যেই মাত্র বলে ফেললো আল্লাহ আদম তো মাটির আমি হইলাম আগুনের আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু আমি তার থেকে উত্তম বলার সাথে সাথে আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলে দিয়েছেন গেট আউট অহংকার ঢুকে গেছে তোর ভিতরে আদম রে নিষ্কৃষ্ট আর তুই উত্তম গেট আউট নবীর শানে গুস্তাখি করে ফেলেছিস 9.5 লক্ষ বছরের ইবাদত শেষ আসমান জমিনের ইলম তোর ভিতরে আমি রাখছিলাম সেটাও শেষ কার শানে বেয়াদবি করছে নবীর শানে কার শানে কথা বলেন কার শানে তো সাইয়্যিদুল মুরসালিন যিনি ঈসা নবীর যদি ক্ষমতা হয় আমার নবীর ক্ষমতা কম না বেশি এখন প্রশ্ন ওই ঈসা নবী কয় আল্লাহ
আমাকে ওই নবীর উম্মতের দলভুক্ত করে দিন। এত ক্ষমতা থাকার পরেও কোন কারণে ঈসা নবী আমাদের কাতারে দাঁড়াইতে চাইলেন? তাও আল্লাহ কয় আগের কাতারও দিতাম না, পিছের কাতার। কথা কোনা কে সামনের কাতারের দাম আছে না? আল্লাহ কয় ও ঈসা তুমি যাইবা ঠিক, বুজুর্গ হইয়া যাইবা, কিন্তু গাউসুল আজমের আগে না, খাজা গরিবে নওয়াজের আগে না, তুমি যাইবা একেবারে ইমাম মাহদির উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ তারপরেও রাজি, তারপরেও রাজি, তারপরেও রাজি। কেন? উম্মতের যোগ্যতা একটু বুঝে লই। আমরা উম্মতের যোগ্যতাই বুঝি না রে বাবা। যার যার মান যদি নিজে না বুঝে আরেক বেড়া বাড়াই দিব, কি বলেন, আরেকজনে বাড়াই দিব। দেখেন আমার বাবা কেন ঈসা রুহুল্লাহ বললেন উম্মত হব। ইস্পাহান শহরে বাহাসের ডাক দিল মুসলমান আর খ্রিস্টানের বাহাস। কি নিয়ে বাহাস? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আফজল নাকি ঈসা রুহুল্লাহ নবী আফজল? দুজনই রাসূল, দুজনই নবী। কে উত্তম? যে উত্তম হবে আমরা তারই মানব। খ্রিস্টানদের শহর ইস্পাহানের মধ্যে যখন মুসলমান আলেমরা গেলেন, বিতর্ক শুরু হয়ে গেল। মুসলমানরা বলেন ও খ্রিস্টানের দল, তোমরা তোমাদের ঈসা রুহুল্লাহকে কেমনে শ্রেষ্ঠ বলো? ওরা বলে তোমাদের কোরআন থেকে বলি। কিসের থেকে বলি? আরে জোরে কোন কিসের থেকে? কয় কি তোমাদের নবী মরা জিন্দা করছেনি? কি জিন্দা করছেনি? কোরআন থেকে দেখাই তুইব। কি এর থেকে দেখাই তুইব? আর যেরকম কি এর থেকে? কোরআন থেকে দেখাই তুইব। যদি দেখাইতে পারো আমরা মনে করো আমাদের জন্য আরো বড় দলিল লাগবে। তোমাদের নবী এর চাইতে বেশি আরো ক্ষমতা পাইছে কিনা দেখাতে হবে। এখন একদলে কোন নবী গায়েব জানে না, এরারে আটকে লিছি প্রথমে। আমরা নবী গায়েবের খবর জানতো, তোমরা নবী গায়েবের খবর জানে না। কথা কথা ঈসাইরা বলল রে মুসলমান, আমাদের রাসূল আমাদের নবী ঈসা রূহুল্লাহ গায়েবের খবর দিত। সুবহানাল্লাহ। আমাদের ঈসা কেমনে ভয় দাওছে? তোমরা কোরআনে লেখা আছে ঈসা যখন মার পেটে গেছে কোনো নাফাকি লাগে নাই। ঈসার মা ফরজ গোসল করা লাগে না। সুবহানাল্লাহ। ওয়াজ বুঝবেন, এরপরে কথা বলবেন, কাজ্জা করবেন পরে। কোন ওয়াজে নবী ইজ্জত কইতে গেছে কইতাতেন না। কপাল বালা আমরা মুসলমান, মুসলমান ধরতারি ডাইরেক্ট। খ্রিস্টানরা বাড়িতে গেলে ঈমান থইয়া বাইতে পারবে। এরে মুসলমান, তোমাদের নবী জন্ম হয়েছেন মেলামেশার মাধ্যমে। যেখানে তোমার নবীর বাবাও ফরজ গোসল করা লাগছে, নবীর মাও ফরজ গোসল করা লাগছে। কিন্তু আমাদের নবী ঈসা যখন মার পেটে যায় তখন আমাদের নবীর মার গোসল লাগে নাই। সুবহানাল্লাহ। কেমনে দিছে? জিবরিল আমিন পুরুষ বেশে আসিয়া মা মরিয়মের দরজায় যখন দাঁড়ালেন, তালার মধ্যে হাত দিলেন, তালা খুলে গেল। মরিয়ম থরথর করে কাফিরে ভাই, আমারে তুমি নষ্ট নারী ভেবো না, আমি এরকম না। যদিও আমি বালেগা, আমার মনের মধ্যে এমন কোনো খারাপ খেয়াল নাই। আমারে টাচ করো না, আমাকে ছুঁয়ো না, আল্লাহর আরশের সহ্য হবে না। উনি বলেন চিন্তা করো না, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আঁচল ধরে কি দিলেন? সুবহানাল্লাহ। ঈসা নবী পেটের ভিতর গেছে কি গেছে না? কথা বলেন, গেছে কি গেছে না? কই দিয়ে গেছে? ফু কই দিয়ে গেছে? কথা বুঝছেন? বাবা আমরার মধ্যে দুই ধরনের ওয়াজ করি। একদল বলেন আমার নবী আম্মা জান নবীর আব্বার কপালে চুমু দেওয়ার পর নবী গর্বে চলে গেছেন। সুবহানাল্লাহ। আর একদল কয় না আমাদের মতো গেছেন। এবার বলুন কোন আকীদা পোষণ করলে খ্রিস্টানের সাথে জিতবেন?
কথা কোন কে যাইতে পারে কিনা নবী? কথা বলেন পারে কিনা? সাইয়্যিদুল মুরসালিন, যার জন্য আল্লাহ তাআলা तमाम মাখলুকাত তৈরি করেছেন, যার নূরে গোটা জাহানে আলো ফিরে এসেছে, প্রাণ ফিরে এসেছে। যায়নাবের লাকাব আবুল আরওয়াহ, तमाम আত্মার বাপ আমার রাসূল যেতে পারেন কি পারেন না? এই আকীদা পোষণ করলে ইজ্জত বাঁচে। আমাদের আহলে সুন্নাতের আকীদা হলো সহবাসের পূর্বেই মা আমেনার গর্ভে আমার রাসূল চলে গেছে। সুবহানাল্লাহ বলুন। আবার সুন্নিদের আকীদা হলো মা আমেনার গর্ভের পেট ফেটে আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আহলে সুন্নাতের আকীদায় খ্রিস্টানদের সাথে মোকাবেলা করা যায়। কথা বলুন ঠিক না বেঠিক? যারা উল্টা দলের তো ফট করে খেয়া করে লিখছে, তোমরা তুমি কইছো তোমাকে নবী নাকি দেয়ালের পিছে কি জানে না, আর আমাকে নবী তো একদম কার ঘরে কি আছে কার পেটে কি আছে সেটা জানে। সুবহানাল্লাহ বুঝছেন না? তখন বলল যে আর মরা তো জিন্দাই করতো, তো তোমরা তোমাদের নবীর একটা দলিল এই কোরআন থেকে দাও। রাত্রটা অনেক হয়েছে, এই জন্য বিস্তারিত আলোচনা করব না। শুধু জিবরিল আমিন কি করে ফু দিলেন, আর জিবরিল আমিন ফুর মাধ্যমে বাতাস যায় নাই, খুদ মাটি মা আমেনা মরিয়মের গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ। কি চলে গিয়েছিল? মাটি। হযরত ঈসা আলাইহিস সালাম কিন্তু মাটির তৈরি, এবং আল্লাহ তাআলা বলেছেন যেভাবে আমি আদমকে মাটি দিয়ে পয়দা করেছি, ঈসাকে ও মাটি দিয়ে পয়দা করেছি। তাহলে ফুর সাথে কি করে মাটি গেল? সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে পারেন, আমার নবীকে দিতে পারেন কি পারেন না? ওরা দলিল খুঁজে পায় না, খালি খাচ্ছে এবং নিচে উপরে যাওয়ার চেষ্টা করে না। এখন তো মুশকিল হয়েছে। হুজুর গৌসে পাক বাগদাদ থেকে শুনলেন, উনি তো ওনার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। সুবহানাল্লাহ। এত বড় আলেম গৌসে পাকের মতো কিয়ামতের আগ পর্যন্ত ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের আগে আর কেউ আসবে না। এত ইলম, শরীয়তের ইলম উনি দরস করেছেন, প্রচুর কিতাব পড়েছেন। ওনার তো প্রচুর কিতাব আছে। দেখবেন আহলে হাদিস বলেন, আহলে কোরআন বলেন, বর পিশাবের ইলমকে স্বীকার করতে হয়। কথা কোন ঠিক না বেঠিক? এটা স্বীকার করতেই হবে। বর পিশাবকে কেউ গালি দেয় না, দিতে পারেও না। ইলমের এমন কোন শাখা নাই যেটা উনি চর্বণ করেন নাই। উনি বলেছেন, এই আলেমের গোষ্ঠী, আমি তোদেরকে চিবানো ঘাসের নাই কি কয় আপনারা না, উগরে কি কয়, আখেরে কি কয়, কুশার কোনি, কুশার সাবায়া দিলে কিছু রস থাকে না, এটা কি খাইবার মতো? বর পিশাব কয়, আমি ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত সবকটা ইলম এমন ভাবে চর্বণ করেছি যে আমার পরে যারা ইলমের দরজায় আসবে সাবাই না উখাইবার হইতে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসে পাকের ইলমে দ্বীনের তফা অনেক উপরে। সিররুল আসরার, এরপরে আপনার ফথুল গায়ব, এই কিতাব তো অনেকে বুঝেই না, টাইটেল পাস করে বুঝেই না, কি করে সুবহানাল্লাহ বুঝলেন না? মুহাক্কিক মস্ত বড় আলেম না হলে এগুলো বুঝাই যাবে না, বুঝাই যাবে না। ওনার বহু কিতাব আছে, সারা বাংলাদেশে দুই একজন আলেমই বুঝে, এরপরে তারা বুঝেই না। তার তো সিরিয়া শিরিক বিরিক কইয়া দৌড়। হযরত আব্দুর রহমান জাওজি ওনার সময়ের সবচেয়ে বড় শাইখুল হাদিস, বাগদাদ মাদ্রাসার, উনি ফতোয়া দিলেন বর পিশাবরে। আব্দুল কাদের জিলানী কিরম জানি মুশরিক বাপ লাগে, নাউজুবিল্লাহ কইতেন। উনি যেন কি কয় কি না, ওনার কথাবার্তার মধ্যে মিল জিল নেই লাগে। উনি একদিন বর পিশাবের তাফসীরের মাহফিলে যায় যখন বসলেন, বর পিশাব তাফসীর করে, আর উনি ঘুমটা ওই রুমালটা মুখে দিয়া বসা। বর পিশাব কই, আব্দুর রহমান জাওজি আজকে ওয়াজ করে করো। সুবহানাল্লাহ কইতেন। প্রথমে ওয়াজ বর পিশাব শুরু করছেন, করতে করতে কঠিন করা শুরু করছেন। তখন মুরিদরা কইল, ইয়া মুর্শিদি, আমরা তো বুঝি না, তোরের বুঝার ওয়াজ করছি না, আজকে একজন বুঝিন না, একজন শ্রোতা এখানে আছে, তার ওয়াজ করতেছি। উনি বে দিয়ে বিসমিল্লাহ তাফসীর শুরু করলেন। তাফসীর নাম্বার 1, তাফসীর নাম্বার 2, তাফসীর নাম্বার 3, তাফসীর নাম্বার 4, তাফসীর নাম্বার 30, তাফসীর নাম্বার 35, তাফসীর নাম্বার 40। আব্দুর রহমান জাওজি জামাটা টান দিয়ে ছেড়ে বলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহর জমিনে এর চাইতে বড় আলেম দিন নাই। এরকম না, সুবহানাল্লাহ। কদম ধরে পড়ে বললেন, হুজুর আপনি যে এত বড় আলেম এটা জানতাম। বর পিশাব কি ছিলেন? কথা বলেন, আলেম ছিলেন কিনা? কথা বলেন, ছিলেন কিনা? এমনি সবে বড় পীরের নাম লইলে আগুন পানি হয়। বর পিশাব শুনলেন বহাস হবে, আর আলেমরা মনে করছে উনারে পিশাব মানুষের আর দাওয়াত দিয়ে কি করুন, ওনার আর কি বহাস করবো, আমরাই বহাসটা সাইরা লাই। তো বর পিশাব এক খিরকা একটা গায়ে দিয়া
ও পীর মানুষ না, একটু মোটা সোটা কাপড় হয়ে গিয়া মুরিদান কিছু লইয়া সাথে আলেম ওলামা লইয়া বসে দিছে, বাহাস চলতেছে। এখন যাদের নিজেরা কি দেয় নবী দেয়ালের বেশি কি এটাও জানে না, তারা কি ঈসা নবীর থেকে আমরা নবীর মান বাড়াইতে পারবো? কথা বলেন পারবো? যারা নিজেই কোন নবী তো আমরার মতো, কুত্তার করে কুত্তা, বিলের করে বিলাই, তো মানুষের করে কি দিছে? জোরে বলবেন না? কথা কয় কি কয় না? হ্যাঁ হ্যাঁ, এরা প্রেমিক এই দেশ আছে মুসলমানের মধ্যে, এরা পারবো? আমরার মতোই মানুষ খাইছে ঘুমাইছে, নবী তো কিছু ভুলও করছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার সাথে বাহাস পর্যন্ত করতে এসে নবীর গুনাহ নাই তো আসে না। আমার ওইটা কয় কি আপনি প্রমাণ করেন নবীর গুনাহ নাই, পাবলিকে কয় আল্লাহ লাগতো না, এবার আমরাই ভিডিও তোরা রেখে দেয় কি রে বেটা এখন ইয়ে কস নবীর গুনাহ নাই প্রমাণ করতো, তোরাই না প্রমাণ করবে নবীর গুনাহ নাই, নবীর আবার গুনাহ কি এর? বাস পাবলিকের পিটার ছুটে দৌড় হুজুররা বেড়া করে ভাইয়া কিছু তো বয়স তো সারিয়ে গেছে, পাবলিকের রায় দিয়ে আর কি রায় দিয়ে। এই দেশে এমন নবীর উম্মত আসো নবীর গুনাহ কিছু নাউজুবিল্লাহ কইতেন না। কই যাও বরফি সাহেব ওইটা কইলো ও হুজুর তোমরা কি কাউ কাউ শুরু করছো, ঈসা নবী যে আমরা নবীর উম্মত হবে সেটা সঠিক, সুবহানাল্লাহ। রাসূল পাকের হাদিস খান শুনাই দিলেন, নবীজি বলেছেন ঈসা রুহুল্লাহ আমার উম্মত হবে, সুবহানাল্লাহ। तमाम নবীরা দোয়া করেছে, একজনের দোয়া আল্লাহ কবুল করে প্রমাণ করে দিয়েছেন সমস্ত নবী আমি রাসূলের উম্মত হতে চাই। বলল কোন দুঃখে? ঈসা নবী কোন দুঃখে নবী? এবার গাউসে পাক পড়লেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। গাউসে পাক বলেন রে ঈসাইরা শোনো, আল্লাহ তাআলা যদি তোমাদের নবী বড় হবেন তোমাদের দ্বীনও তো বড় হওয়ার কথা। তোমাদের দ্বীনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখে নাই, তোমাদের দ্বীনকে আল্লাহ পরিপূর্ণতা দেয় নাই, আর আমাদেরকে আল্লাহ আমাদের দ্বীনকে পরিপূর্ণতা দিয়েছেন। আমাদের দ্বীনে কোনো শর্টেজ নাই, আমাদের দ্বীনের পরে আর কোনো দ্বীন আসবে না। আল্লাহর যত নিয়ামত তোমাদের নবীকে আল্লাহ দিয়েছেন গুনে গুনে, আমার নবীর উম্মতকে দিয়েছেন আগনা। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা যে নিয়ামতের কথা কইতেছো আপনারা একটু গণেন কয়টা নিয়ামত। রাসূল একটা কি বি আয়াতিন, আমি আল্লাহর আয়াত কইলো, এটা দুটোটা রাসূলের সমস্ত রাসূলদের থাকে, নবীদের থাকে, যে এইজন্য এটা ওনার কোনো স্পেশাল গুণ না। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহায়াতিত তায়রি ফানফুখু ফিহি তায়রাম বিইজ ফায়াকুনু তায়রাম বিইজনিল্লাহ। এক নম্বর ফু দিলে কি হয়? মাটির পাখি জিন্দা হয়ে যায়। আঙ্গুলে গণেন কয়টা হইছে? ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, অন্ধ ভালো করি, শ্বেতরোগ ভালো করি, কয়টা হইল? তোর তিনটা হইছে। এইটি তো কইছি সব নবীরই থাকে, সমস্ত নবীর আল্লাহর আয়াত, সমস্ত রাসূল আর অনেক আছে, ওইটা কোনো ওনার স্পেশালিটি না, ওনার জন্য পার্সোনাল না, এই কয়টা হলো ওনার জন্য পার্সোনাল। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা তিনটা, ওয়া উহিল মাউতা, মরা জিন্দা করি, কয়টা হইল? ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদখিরুনা ফি বুয়ুতিকুম, গায়েবের খবর দেওয়া আছে, কন্না সুবহানাল্লাহ। কয়টা হলো? এই পাঁচটা গুণ আপনারা একটু খেয়াল করেন। তো বর পিসা বুঝটা কইলো বেটা তোমরা নবীরে গইন্না গইন্না দিছে, আর আমরা সব দিয়া দিছি। খ্রিস্টানরা কই কেমনে কয় কোরআন দেখাও, আরে বেটা কি তোরারে কোরআন দেখাইতে? বাজারে যার 5টা দোকান বিয়াইরে লই আড়ে আর কয় আমার এই দোকানটা আমার, এই দোকানটা আমার, একটা দুইটা তিনটা চারটা 5টা। বাজারে যার 5টা দোকান সে গুনে গুনে বলে আমার মুদির দোকানটা আমার, ডিসপেন্সারিটা আমার, হোটেলটা আমার, এইটা আমার, এইটা। যার টোটাল বাজার তার কি কোনো দোকানের পরিচয় দেয় না? কি কয় সারা বাজারে আমার, কথা কেন কে? আরে তোমাদের নবীর দোকানের বাজারের কয়েকটা দোকানের মালিক, আল্লাহর নেয়ামতের দরবারের কয়েকটা দোকানের মালিক, আর আমার নবীর উম্মত तमाम नेमतेर बाजारेर मालिक
কারে এখন কি কর আর বেটা নবী না আমরা নবীর উম্মত সুবহানাল্লাহ কইতেন আমরা নবীর উম্মত কারে বাবা হিন্দু বেটা আরো বাড়াইয়া কইয়া তো কেমনে কই কোরআনের তাফসীর বুঝ আল ইয়াউমু আকমালতু আজকে কামাল থেকে আকমালতু পুরা করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আকমালতু লাকুম দীনাকুম কাকে পরিপূর্ণ করছে আপনাদের অর্থাৎ আমরার দিন পরিপূর্ণ সুবহানাল্লাহ ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি আল্লাহর যত নিয়ামত সব তোরে দিলাম সুবহানাল্লাহ আতমামতু শব্দটা আসছে তামাম থেকে তামাম মানে কি তামাম বাংলাদেশের মানুষ কেউ বাদ গেছে তামামের ভিতরে কি বাদ আছে তামাম বানেশ্বরের মানুষ এখানে কোনো বাদ আছে এই তামাম থেকে আতমামতু রব্বুল আলামিন বলে উম্মতে মুহাম্মাদি আমি আল্লাহর যত নিয়ামত সব তোরে দান করে দিলাম সুবহানাল্লাহ আপনারা বুঝাই আরবি বুঝতেন না একটু উপমা দেই তামাম কারে করে বরযাত্রী জাননি বরে আগে খায় না যাত্রীর আগে খায় বিয়াত গেছেন না কেউ তো গেলে উত্তর দেন না কে বরে আগে খায় না যাত্রী আগে খায় আচ্ছা প্রথমে কি খায় রোস্ট কি এটা রোস্ট কি পুরা মুরগ নাকি হাফ একটা পার্ট অফ হ্যান এজ এ পিস অফ হ্যান একটা মুরগের পিস হয়তো হাতা দিব নাহলে সিনা দিব এটা কয়েক টুকরা করে একটা দিব আপনাকে এটার নাম কি রোস্ট একটা খাইলেন খাইয়া যদি ইস হাতাটা যে মজা লাগছে এই উরুটা খাইলেছেন উরু বুঝেন পাশে রান 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 খাইলেছেন কিরম লাগবো চাইলে কি কইব দিব কি কইব বাবা ফেট নাই সেদল না খাই এসে বানর সব বড় কথা কথা একটা খাই ইসুপ করে বইতন নতুন কথা কোনা কে এই একটা পার্ট দিল পুরাটা কিন্তু দেয় নাই পার্ট খাইলেন এটা এরপরে কি দিব এরপরে কি গরুর গোশত কি লাইলা না চামচ দিয়ে বাইরে দিব খাইলেন গরুর গোশত কইলেন ভাই আর কি গরুর গোশত দেয় আইনা দিব ঠ্যাং টুং হাড্ডি গুড্ডি কথা কোনা কে মুড়ি কন্ড সবাইতেই তো পেটের ক্ষুধা থাকতো না সুইতে সুইতে সারাদিন যাইব কথা কোনা কে ঠিক না বেঠে খাও আর কত খাইবে শেষে তার কেমন লাগবে না পেট পড়ছে বুঝছেন জামাইয়ের সাথে যখন তারা বসে দুলহা যখন বসে দুলহার পাতে যখন ভাত দেয় মোরগটা কি রোস্ট দেয় না আস্ত দেয় কবেটা তুই জামাই তোর লেগে ঠেং খালি কি জামাই রেখলা দেয় না জামাইয়ের সাথে আছে এরা দেয় জামাইয়ের সাথে যারা কয় জামাই তসকা খাইছো না এটা জানো বেটা শর্মিন্দা মানুষ বাবা তোমরা খাও কেন তোমরা জামাইয়ের দলের লোক যখন বাবা পুরো মুরগিটা খাওয়া শেষ হবে পাতিলটা ভরে তরকারিটা কি দিয়া দেয় চামচ দিয়া কেমনে কর না এটার নাম ঢালা ডাইলা দিলের ভিতরে থাকে কিছু আল্লাহ কয় আমার যত নিয়ামত আমি রব্বুল আলামিন আমার হাবিবের উম্মতকে ঢেলে দিয়েছি সুবহানাল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী সব নবী আমার হাবিবের বরযাত্রী আমার হাবিব জমিনে যাবে ওইটার খবর দেওয়ার জন্য পাঠাইলাম এই জন্য তাদেরকে দিলাম নিয়ামত গুনে গুনে প্লেটে দিছি আমি চামচ দিয়া কিন্তু অগনবীর উম্মত আমার নবীর উম্মত হওয়ার কারণে আমি তোদেরকে দিলাম একেবারে পাতিল উপর করিয়া যত নিয়ামত আমি আল্লাহর দরবারে ছিল সব তোদেরকে দান করে দিলাম এই খ্রিস্টানের দলে এবার কো নবী মরা জিন্দা করতেন করবার নিয়ামত দিছে না না দিছে আরে বাপ রে হতো নিয়ামতের গাটি লিয়ে গেছিল তোমরা সুবহানাল্লাহ কইতেন তবে ওয়াজ করুন সুজা একটু প্রমাণ করে দেখাও তাইলে আমরা মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ কইতেন বর বিশ্বাস রাখো আপনার তাফসীর মানছি কিন্তু বুঝাইয়া দেন বাস্তবে তাইলে কি মুসলমান হয়ে যাব আচ্ছা আচ্ছা
তাইলে জেতা করে দেখার লাগবো, আয় ওই লিয়ে যাবে, আমারও লিয়ে যা, আমি মরা জেতা করব। সুবহানাল্লাহ, আমি মরা জেতা করব, কারণ আমাকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমি এটা পাইছি। সুবহানাল্লাহ। তোর পেট নষ্ট দিকে বইতার যত্ন নবীর সাথে খাইতেও পারছ না, আমি নিয়ামত খাইছি। সুবহানাল্লাহ। আমি যাওই লইছি, কিছু আর ছাড়ছি না, সব খাইছি, নবীর খঞ্চার মাল খাইছি। আয় আমার দ্বারা সব কটাইল খ্রিস্টান বরফিস সাহেবের ষড়যন্ত্র করে নিয়ে ঠাডা মাডা মাঠের মধ্যে খাড়া করে দিছে, দিয়ে এইখানে একজন আমাদের একটা পুরাতন কবরস্থান, 500 বছর আগের পুরাতন কবরস্থান, এইখান থেকে একটা মরা ভূত তুলেন। আসলে এটা ভূতিত, এটা কি? তো বরফিস সাহেব গেছে, গিয়ে উজু টুজু করে যখন খেয়াল করছে এর একটা একটা গুতা, এই যে কানার গান কান হেসুফি দেহ না, এগুলো মরা চিন্তা করলো, ঠাডা ফতিতের মধ্যে বয়ে দিছি, এখানে বইয়া বইয়া তেন কি জানি জপতে আছে। বড় হিসাব করে একটা দিয়ে আসে। সুবহানাল্লাহ। আরে বাটপারের দল, আমরা না কই তুইছলি দিই, এটা একমাত্র কবরস্থান, আচ্ছা একটা মাত্র কবর। তোর জিজ্ঞাসা তোর বাড়ি ঘুরি কই শহরে তুই আইসুস করতে পারে, আমি তো ঈসা নবীর সাথে আসলাম। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সাথে ইসলাম, তবে আমার স্বভাব ভালো ছিল না, ওনার ওয়াজ শুনছিলাম না, সাপের ব্যবসা করতাম। এই এমনি এমনি আল্লাহর ঠাডা ভুইতে হেন ভুইতে মরে গেছি, আমিও শেষ, আমার হাত পাওয়া শেষ, আমার খবর আর কেউ জানে না, এমনি এমনি মরে রয়েছি। কোথায় তো উঠ আল্লাহ করে এটি কিতে আব্দুল কাদির মরছে 500-600 বছর গেছে, 700 বছর গেছে, এটা যেত তুই কিতে আল্লাহ, আমি তো কইছি যেত কইরা দাও। আরে কি লেগে যেতা করতাম, কতবার নবীর ইজ্জতের লেগে যেতা কথা। সুবহানাল্লাহ। তো তোমার নবীর ইজ্জত চলে যাবে খোদা। 40 বছর এশার নামাজ পড়েছি, 40 বছর ফজরের নামাজ পড়ছি, এশার ওযু দিয়া, তোমার নবীর লিগিয়া, তোমার নবীর উম্মতের লিগিয়া। আর তুমি কি লিগে যেতা করতা, নবীর ইজ্জত সবেন দইয়া যাইবো। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত কইলাম যাইবো, সব কই মুসলমান হইবো, আর মুসলমান দিয়ে যাইয়ে খ্রিস্টান নিয়ে যাবো। আল্লাহ তো আব্দুল কাদিরের জবানটা তো সলিড। সুবহানাল্লাহ। কিন্তু আব্দুল কাদির এটা কি সম্ভব, কি করে হয়? আর যে বগসে বা কোরআনের আয়াত দান দিলেন, সুম্মা বা'আথনাকুম বা'দা মাউতিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোরা মরার পরে তোরা যেটা করছিস, আল্লাহ কয় হ মরার পরে তুমি যেটা করিও, তুই করলি এটা করতাম না। সুবহানাল্লাহ। এই আল্লাহ তুমি তো বলছো নিজেই মরার পরে যেটা করছো, এটা মরছে দিয়ে কি তুই দোয়া করতেছিস যেটা করতা, আর এটা তো মিশা মুশা গেছে গা, ফিনিশ পানিশ হয়ে গেছে গা, এইটাতে তুমি এখন টানাটানি লাগাইছো। আচ্ছা দেহ থাকলে একটা কথা আছে, আল্লাহ তুমি যে মুসা নবীর উম্মত যেটা করছিলে, এরার তো দেহ তো দূরের কথা, এরারে তো হুইরিয়ে তোমার নূর দিয়ে একবারে কুহে তুরের সালির সাথে মিশা গেছিল। এরারে কেন যেটা করছিলাম মুসার ইজ্জতের খাতিরে, কহ এটা করছিলাম মুসার ইজ্জত যায়, তাহলে তোমার মুসার ইজ্জত বড় না তোমার হাবিবের ইজ্জত বড়? কহ এটা তো ঠিকই কইছে, আমার মুসার ইজ্জত থেকে আমার হাবিবের ইজ্জত কতটা বড় সেটা একটু কোরআন পড়ো। যেখানে মুসারে পাইছে আমি ডাকছে মুসা মুসা, আমি আল্লাহ কোরআন পড়ে দেখো যেখানে ডাকছে ঈসা ইবনে মারইয়াম, ছেলের নাম ডাকছি, মায়ের নাম ধরে ডাকছি, ইব্রাহিমের নাম ডাকছি ইব্রাহিম বলিয়া, মুসার নাম ডাকছি মুসা বলিয়া। পরে আব্দুল কাদের জিলানী কোরআনের কোন জায়গায় কি আমার হাবিব রে আমি মুহাম্মদ বলিয়া ডাক দিছি? জোরে কইতেন না সুবহানাল্লাহ। আরে আব্দুল কাদের জিলানী, আমি তো আমার হাবিবের নামটা পর্যন্ত কোনদিন কোরআনে নাম ধরে ডাক দেই নাই। আমার নবীরে আমি ডাকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবিয়্যু। কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে আমার হাবিবকে ডাকি নাই। যদিও আমি নবীর নাম নিয়েছি রে, নবীর নাম নেওয়ার সাথে সাথে আমি রাসূলুল্লাহ লাগাই দিছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রহমাউ বাইনাহুম। মুহাম্মদ বলে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর নামটা নিয়ে আল্লাহ বলতেছেন মুহাম্মাদুর
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله زرقا سبحان الله আমার নবীর নাম আল্লাহ নবীকে নাম ধরে ডাকে নাই নবীর নাম নিলে রাসূলুল্লাহ ছাড়া ডাকে নাই চিল্লান মেরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লামা মুস্তাক আহমেদ আল কাদরি আল ওয়াইসি সাহেব আফসোস বাংলাদেশের ম্যাক্সিমাম আলেম গোটা কোরআনের তাফসীর পড়ে না গোটা কোরআনের তাফসীর পড়ে না এই কয়েকটা কোরআন পড়ে ইমাম সাহেব হইতে হুতে আর সারা বছর ওয়াজ করে কারণ ফ্রি খাউন পাওয়া যায় মাইন্ড করেন না ইমাম সাহেব ঘরে খাউন যায় আর আরামের খাউন থাকলে তো মানুষ তো কষ্ট করে ফেডে লেগে কথা কোনা কে এরপরে আরেকটা চেষ্টা কষ্ট করে মানে জিহুতের লেগে ইমাম সাহেবের তো টেনশন নাই নামি দামি মানুষ সুনামি মানুষ মাইয়া ছেলে বিয়ে দিতে কোনো কষ্ট টষ্ট নাই ইমাম সাহেবের মাইয়া তো এক নম্বর না কইয়া বিয়ে করা এলা কোনো সমস্যা নাই কথা কোনা কে একদিন আমার আব্বার সামনে কইতেছে ইমাম সাহেব খুব বালা আমার আব্বা জিগে ইমাম সাহেব জীবনে কয়টা বিচার করছে বালা যে কইলে কইলে তো একটু কথা কইতাছি ফনলা সর্দার বালা না ইমাম সাহেব খুব বালা কত ইমাম সাহেব জীবনে কয়দিন কারে কয়জন খাওয়াইছেন যে আলবাইয়া কইলে তো একটা কথা তুই ইমামের ঘরের মন্তব্য করতে কিতে বেটা তরহারি কি দিতে কি তরস্তা ঠিক কথা কোনা কে এই ইমাম সাহেব কয়টা সর্দারি করছে রে কটা কথা কইছি রে কত একটা খাইছে আর ঘুমাইছে জীবনে কইছে হেড বেটার উল্টা পাল্টা করলে কথা আমি তো সহিত হইলাম ইমাম সাহেব আমার এই কথা সাজে না ঠিক ঠিক কথা কোনা কে আমার আব্বা একটু ক্রিটিক্যাল মানুষ সোজা মৌলবীগিরিতে বেশি একটা পছন্দ করে না আমার আব্বার কথা হলো আলেম হইলে এমন আলেম হইলে জালেমের উপরে বেড়াগিরি করতে কথা কন ঠিক না বেঠে আর আমরা দেশে এমন আলেমও আছে সুদ করবে বইয়ে থাকে আমি চাকরি করছি নিবে সরকারি চাকরি যে করে লাগবো কারণ শিক্ষক বিচারে দিয়ে ঘুষ খাইবার বান্ডেল কথা কোনাকে আইলে আমার সেটটা ছেড়ে দিয়ে বোন লাগবে সার দূর যে গুল্লি মারবে আমাদের সার কি করতাম মসজিদও চাকরি করছি না কারণ দেখি সুৎকুর ঘুষকুর বাটপাট সিটার 2 নম্বর লুচ্চা বুচ্চা টুপি হিন্দে ঘুরবো সভাপতি সব মাল আছে কথা বলা মাল আছে আল্লাহ দিয়েছে তাই নিল মসজিদের সভাপতি আমি একজন আলেম তারা কেড়ে বারবার তেল দিতাম কথা বলা এই জন্য কোনো মসজিদ ইমামতি করছি কিন্তু যেটা ইমামতি করি নাসিরনগর মাদ্রাসায় আমি একটা মসজিদ বানাইছি ওইখানে যদিও টিনের ঘর কিন্তু হাজারের কাছাকাছি মুসল্লি হয় হ্যাঁ বিনা ওই যারা গেছেন দেখছেন এবং যারা আসে দূর দূরান্ত থেকে আমার তাফসীর শোনার জন্য আসে আমি আর এক বেলা খাওয়াইও দিই খাইয়া যাও পিরালয়ের দরবার তো খাওয়াই না দরবার কথা কোনা কে পিরাউলিয়ার দরবার কি এর দরবার কথা বলেন কি এর দরবার শুধু মোল্লার দরবার খালি ভিক্ষা চাউনির দরবার দেন 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 দিয়ে যান ভাই দিয়ে যান 2 টাকা দিবেন নূরের টুপি মাথা দিয়ে কেমন জানি কি তাকো দেন 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 2 টাকা দিলে বেহেশত 3 টাকা দিলে বেহেশত মারহাবা 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 কথা কোনা কে আল্লাহর ওলির দুবড়া খাটা শুনে ইতান তো ওলি আল্লাহর নাই ওলি আল্লাহর দরজা খোলা খালি গোস্ত হইতে কথা কোন ঠিক না বেঠে ওলি আল্লাহরা ঘুমাই দিছে ওই যে আমি আমার ওয়াজ আছে দেখেন গোলাপ শাহ ঘুমাই দিছে তে হুইতার মুরু কম কি ঠেলছে তারে বাংবার লাগে মাজারটা হ্যাঁ কম ঠেলছে না কিন্তু বুলডোজার দিছে কয়েকবার শেষে দে বাবা বুলডোজার ভাঙে নিজের কোমরও ভাঙে বাদ দে কেরে গোলাপ শাহ ভাঙতে পারো না কারণ গোলাপ শাহ এখন এতিমের মাল লয়ে বইছে তার মাজারও টেহা দে এই টাকা এতিমে খায় কিছু মূল্য খায় কথা কোন ঠিক না বুঝি শাহজালাল সাহেবের মাজারে গিয়ে দেখো দরগায় হাজার হাজার টাকা উঠতেছে হুজুররা দিতেছে শাহজালাল তো কবরে ঘুমাই দিছে একটা খায় হাজার হাজার মানুষ পালা যাইতেছে এতিম পালা যাইতেছে মসজিদ মক্তব পালা যাইতেছে সরকার এদেরকে খাওয়াইতেছে আল্লাহর ওলি কই ঘুমায় থেকে দেখ কতলা নবীর উম্মত ফালি আর তুই মোল্লা খালি ভিক্ষা করস ফেডা খালি তেল দেশ কতলা খাইতে দাওয়াতের মিষ্টি করস কেডা কোনদিন খাওয়াই এই অলির বদনাম কি আমার মতো মোল্লার করা সাজে কথা বলেন সাজে আমি এই জিমে কিছু হাদিয়া না দিলে গাল ফুলাই যে জামু আর বানেশ্বরের নাম লইতাম কথা কোনা কে যদি কিছু না খাওয়াই দিত তো তাকে পথে পথে গেলাম বলে আকুতা কুকুতা কইয়া গেলাম বলে ছোট লোক বড় লোক ইটা ইটা কত জাতের আলাপ করলাম কথা কোনা কে আর শাহজালালের দরগায় গেছে 1 পয়সা খানা মানুষ খাইতে আছে খাও কথা কোন ঠিক না ঠিক একজনের বাড়ি ডেলি 5000 মানুষ খায় খালি খাওয়া ওই
ওই উনার দরজা আর আমার মতো মোল্লার দরজা কি এক? আমি কি শাহজালালের সমালোচনা করতে পারি বাবা? কথা বলেন পারি? ওনারা বউ বাচ্চা সবকিছু ছেড়ে দিয়ে বাংলাদেশ এই জানের রিস্ক লইয়ে ঘুরে দিছে হিন্দুদের মাঝখানে, আর আমরা আপনারা না থাকলে কুত্তা বাপ ডাক লাইলাম লইলে দোয়াই আল্লাহ রসুলি দোয়াই আল্লাহ রসুলি ইটা বাপ ডাইব। কথা কন ঠিক না বেঠিক? আমাদের দেশের শাসন ব্যবস্থা সবচেয়ে বেস্ট শাসন ব্যবস্থা, আমেরিকার চাইতে ভালো আমাদের দেশের শাসন ব্যবস্থা। আশ্চর্য হবে খালি যদি আমাদের দেশের আদালতে যারা আছে এরা একটু ঠিকঠাক হয়ে যেত, এই দেশ আসলেই সোনার বাংলাদেশ। আমেরিকার চাইতে ভালো শাসন বাংলাদেশে চলে কেন জানেন? বাংলাদেশের মানুষের হৃদয়ে ওলি আল্লাহদের সহবত আছে, ওলি আল্লাহদের ফয়েজ আছে। এই জন্য বাংলাদেশের ঘাটে ঘাটে পুলিশ লাগে না, পুলিশ ছাড়াই ডাকাতি বন্ধ হয়। বাংলাদেশের মানুষ বা ডাকাত ঠেকায়, সুদ ঠেকায়, গুন্ডা ঠেকায়, সমাজের খুন খারাপি বন্ধ করে। গ্রামের মানুষগুলো বৈঠক বইয়া করবে, এগুলা কিন্তু আমেরিকাতে নেই। একটা জিগাও না কেডা কোন তমির কেডা জিগা? বাংলাদেশের মানুষ এগুলো পাইছে কার কাছে? এই ওলি আল্লাহদের কাছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বলা হয় বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন। আপনি ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে একটা মসজিদ ভাঙছে, ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ ভাঙছে, ওটার উপর ওরা সরকারি ভাবে ওদের আদালত চোখের মধ্যে চশমা লাগিয়ে, ধর্মের চশমা লাগিয়ে, সাম্প্রদায়িকতার চশমা লাগিয়ে একটা মসজিদের উপর বিনা ডকুমেন্টে মন্দির বানাই দিছে। বাবরি মসজিদের উপর মন্দির বানায় নাই, ভারতের আদালত রায় দেয় নাই, কিন্তু বাংলাদেশের কোন মুসলমান কোন মন্দির ভাঙে নাই, মন্দিরের উপর মসজিদ করে নাই। বাংলাদেশের আদালত মন্দিরের উপর মসজিদের রায় দেয় নাই। প্রমাণ হলো মোদির সরকার থেকে বাংলাদেশের সরকার ভালো, ইন্ডিয়ার জনগণ থেকে বাংলাদেশের জনগণ ভালো, হিন্দুদের থেকে মুসলমান অনেক ভালো। আজকে ওগুলা ঢাকার জন্যই বাংলাদেশের আলেমদের উপর বলা হয় আমরা নাকি সংখ্যালঘু নির্যাতন করি। কি বলেন? সংখ্যালঘু নির্যাতন করে? এখন আগুন দিয়েছে রাতের বেলায়, কেডা যে কারবারে দিয়েছে এটা তো আল্লাহ মালুম, বলা জানে। কথা বলা রাতের বেলা আগুন দিছে, এটা তো কত কিছু থাকতে পারে। রাজনীতিতে যে কত ছক কত জনে আঠে। মুসলমানরা যদি হিন্দুদের বাড়িতে আগুন দিত তাহলে এই দেশে মুক্তিযুদ্ধের সময় একটা হিন্দু থাকতো না, একটা হিন্দু থাকতো না। বাংলাদেশের সব কটা বাড়ি, সব কটা জমিদারি, সব কটা ব্যবসা মুসলমানদের হয়ে যেত। মাধবপুর বাজারের বড় বড় দোকান, বড় বড় ব্যবসায়ী ওরা থাকতো না। আজকে যদি হিন্দুদের উপর মুসলমানরা জুলুম করতো, বড় বড় সুদের কারবারি, এই হিন্দু মহাজনরা হইতো না। আপনারা বলেন কথা কথা কেন? মাধবপুরের বড় সুদখোর কারা? সুদের ব্যবসাটা করে মুসলমান দিয়ে যাচ্ছে এজ এ সিস্টেম, দিতে হবে। যদি জুলুম করতো তো টাকা মেরে দিবে। পাঞ্জাবিরা ঘুরছে আর কইছে আরে बोल दे कौन मालूम है बोल दे बस साफा कर दूंगा, घर भी तेरा हो जाएगा, बाड़ी भी तेरा हो जाएगा, मकान भी तेरा हो जाएगा, सब कुछ तेरा, उसका बीवी बच्चा भी तेरा हो जाएगा, बोल दे। যাওয়ার সময় কইছে তো কসনা কেডা কেডা আছে। মুসলমান করছে কি, পাঞ্জাবি আইলে হিন্দু বেটার মাথা টুপে দিয়ে কইছে এই তুই তুই মাথা দবই থাক। ঠিক হিন্দু দুস্তরা কইছে দাদা তুমি মাথা দবই থাক। তো পাঞ্জাবি ইয়ে আসসালামু আলাইকুম, এরে দে সালাম, জি ওয়ালাইকুম সালাম। কারণ মুক্তিযুদ্ধের সময় তো অনেকে সালাম কালাম শিখছে, ওয়ালাইকুম সালাম। মুসলমানরা কি কে রে মালাও, কে রে तू कौन है? ये किंतु जी कहना सलाम दिया अस्सलाम वालेकुम, ये सुन लो उसका सिर पर ताज है, ये तो डॉक्यूमेंट है, वो मुसलमान है, अच्छा मुसलमान है, नमाज का वक्त भी नहीं लेकिन टोपी सर पर है और नमाज के इंतजार में है, लेकिन तू कौन है रे? ऐ मालूम अच्छा तू कौन है? नहीं नहीं सर सर साहब मैं तो मुसलमान हूँ। क्या रे तू मुसलमान है, डॉक्यूमेंट किया है, कलमा पढ़ते हैं, जानते हैं? साफ साफ जानता हूँ। ये किंतु जी गई যে দেশের মুসলমান এদেশের হিন্দুদেরকে এভাবে ভালোবেসেছেন, আর সেই দেশের হিন্দুরা যদি এইভাবে মুসলমানদের উপর গড় পড়তায় আপনার অপবাদ দিয়ে বসে, দুঃখ করা ছাড়া কথা বলে না, দুঃখ করা ছাড়া। আর যদি হিন্দু ভাইরা যারা আছেন এই কথা মনে করেন ভারতে হিন্দুদের সংখ্যা বেশি, সুদিন ফিরেছে, ওরা আর তলে পড়ো, আমরা চাইলে এখন পাকিস্তান বাংলাদেশ সহ হিন্দুস্তান বানাতে পারি, এটা তো আপনারা ইতিহাসের উল্টা কথা বলতেছেন। আপনারা পুরুষে মহিলা বানাইতে চাইতেছেন, কথা কেনা কে?
কারণ যখন ভারতে মুসলমান ছিলই না তখন এই ভারতবর্ষ জয় করা হয়েছে মুসলমান। কথা বলুন ঠিক না বেশি? কথা দেখুন, ভারতবর্ষ প্রথম জয় করেন যিনি, তার নাম মোহাম্মদ। सुभान-अल्लाह। ये मोहम्मद नाम में बहुत बड़ा करिश्मा है। ये मोहम्मद जिधर जाएगा उधर ऊंचा वाला हो जाएगा। भारतवर्ष जय করেছেন তার নাম কি? কি নাম? আব্বা এটা কিটা? মোহাম্মদ গুরি। মোহাম্মদ মারহাবা করনা। ভারত জয় করছে মোহাম্মদ। বাংলা জয় করছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ তার অরিজিনাল নাম। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার। বখতিয়ারের ছেলে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ, তার নাম কি? যারা করনা মারহাবা। বাংলা জয় করছে মোহাম্মদ, হিন্দুস্তান জয় করেছে মোহাম্মদ, কনস্টান্টিনোপল খ্রিস্টানদের 1000 বছরের দুর্গ জয় করেছে মোহাম্মদ ফাতিহ, তার নাম মোহাম্মদ। তিনজন মোহাম্মদ যদি বিশ্ব জয় করতে পারে, বাংলা ভারতের কোটি কোটি মুসলমান জিন্দা থাকতে এই স্বপ্ন দেখা ঠিক হবে না, কারণ এখানে মুহাম্মদের অভাব নাই। কথা বলুন ঠিক না বেশি? নাম মুহাম্মদ বড় দামি জিনিস। মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই তোর তোর কণ্ঠের স্বর, তাই তোর তোর কণ্ঠের স্বর এতই মধুর লাগে, মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, মুহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। কষ্ট হইতেছে বাবা আপনারা? আমার মদিনার নবীর নাম জপতে ভালো লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরণ যে লিখাছ গো আল্লাহ, আমরা মরব জানি কোন জায়গায়। কি বলেন, মরতে হবে কি হবে না? কই মরবেন? মসজিদও না টাট্টি? মসজিদও মরবেন না টাট্টি মরবেন? জানেননি কেউ মরবেন? আপনার বড় মনে বাসনা, মসজিদে যদি মরণ হয়, আপনার ঘরের সুন্দর পবিত্র বিছানায় যেন মরণ হয়, তাকে দেখা যায় সাক্কার তলে বইরা নাই। কথা কেনা এই মরণ কারা? এই বাবা তোমরা এরকম মরণ হবে না। ভালো করে নবীর দরুদ দাও, কারণ যারা নবীর হইয়া যায় নবী তাদের হইয়া যায়। এর যদি ভালো উপমা দেখতে চান, তাকায়া দেখেন ঢাকা শহরের বরুণু করুণার কথা শুনে দরজা খুলে না। চারটি যাইবার আগেও কি দিয়া চাই, ওখানেও করুণা আছে কিনা? ঢাকার রিক্সাওয়ালা কয় আমাগুরে করুণা ধরবে না। কথা বলে কেন? ঢাকার গলিতে যদি মাহফিল হয়, অফিসাররা বেটু দেয়, এখানে ভদ্রলোক আছে, কাউ কাউ করা যাবে না। রিক্সাওয়ালারা রাস্তার মধ্যে বয়া বয়া ওয়াজ শুনে। কথা কোন ঠিক না বুঝি? এই আমার বাবা রিক্সাওয়ালা পেডেল পড়ে, ভদ্রলোক শিক্ষিত মানুষ রিক্সার মধ্যে হঠাৎ করে দেখা যায় বড় একটা ডেগের পাশে দাঁড়িয়ে রিক্সাওয়ালা এটার ভিতরে 10টা টাকা দেয়। শিক্ষিত মানুষটাকে, ওই মেয়ে এত কষ্টের টাকা কই দিলা? কয় বাবা খাজার নাম দেখলাম, নামদার ইজ্জত করলাম। ওই মেয়েটা খাইব খেটা কইতে পারো? খাইব যেমন সাথে আমি আল্লাহর ওলির নামের ইজ্জত করলাম। ওই জন্য আল্লাহ কাই করুন, এর ভিতরে যা গিয়া ঢুকিয়া কো আল্লাহ হইতো না। এর ভিতরে বুলেট ফিট করা আছে, ইমানের নূর আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ কয়েকটা কারণে তার থেকে ইমানের নূর চলে যায়, ইনশাআল্লাহ সেটা সময় মতো বলবো। এর মধ্যে একটা হচ্ছে সুদ খাইলে। কি খাইলে? কথা কোনা কি খাইলে? 2 নম্বরটা হলো ঘুষ খাইলে।
3 নম্বরটা হইল মদ খাইলে, 4 নম্বরটা হইল জেনা করলে, কথা বলে না। 5 নম্বর হলো বাবা খুন করলে। এই 5 কাজকে এখন তো আপত্তি মনে করা হয় না, কি কয়? যেভাবে খুন খারাপি, মারামারি, কাটাকাটি, পিটাপিটি, খোলাখুলি শুরু হয়েছে। আর সুদ কত, মাশাআল্লাহ, এটা তো আজকে হারাম কোন যেত না। সুদ খাইলে বাঁচবেন, নাইলে ঠাইট মরবেন। নবী তো কইছে ওই যে জমান আইবো ওই জমানা তো আগে হাদিসে পড়তাম, আর এখন বয়স হয়েছে, এখন দেখতেছি হাদিস যে একদম বাস্তব। নবী তো খালি গায়েব জানতো না। ঈসা নবী তো মার ফেটো এরার ফেটো কি আছে এটা কইতো, আর নবী আমরার যুগে কি হেইটা কয়ে গেছে। কি বইলা দিছে নবী কয়, এমন একটা সময় আসবে রে যেই সময়টায় সুদ খাইলে উম্মত বাঁচবে, না খাইলে উম্মত বিপদে পড়বে। সুদ খাইলে ইজ্জত বাড়বে, না খাইলে ইজ্জত কমে যাবে। যেমন ধরেন বাবা, আপনি একটা হাইরেজ বিল্ডিং করবেন, 5 তলা বিল্ডিং করলেন, আয়সা ট্যাক্সের অফিসার কইব, ও ভাই এই বিল্ডিং করছো কার টাকায়? কইবেন আমার কামাইয়ের টাকায়। তাইলে ট্যাক্স আইব ডাবল। ট্যাক্স কি আইব? কথা কয় না, কত? আর যদি বলতে পারেন ভাই আমি তো সুদ খাই, ট্যাক্স নাই, কি নাই? কেমনে তুমি সুদ খাইলে দেখাই দিব আমি ব্যাংকের থেকে লোন নিছি, তার মানে আমি ঋণী, আমি সুদ খাই। যাও সুদ খাইছো, মাফ মাফ কিনা কোন ট্যাক্স মাফ হয়ে যায় তো, কারণ সে ঋণী। সুদ খাইয়া বাচ্চা কেন, সুদ না খাইয়া বললেন সিভাই। এবার ব্যাংক খোলা কতক্ষণ ফরাইয়া কইবা এবার সুদ দাও। সুদ খাইবা এবং দিবা, কেন না ইহুদি খ্রিস্টানরা জানে নবীর উম্মত যখন সুদ খাবে এবং দিবে আর হুর ক্ষমতা জবানে থাকবে না। কার বাসায় রিলেছি জানো? দোয়া কবুল হবে না, নবীর উম্মতের ঘরে শান্তি থাকবে না, মা বাবার দোয়া কবুল হবে না, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না, পীরের দোয়া কবুল হবে না, ব্যবসায়ীর দোয়া কবুল হবে না। ব্যবসায়ীর দোয়া কবুল হবে না। যত বড় ব্যবসায়ী আছে বড় বড় লোন দিয়ে দেন, হাজার হাজার কোটি টাকা লোন লইয়া বুঝিস, খালি সুদ খায় আর দেয়। এরা তো সুদের বিরাট বড় কারবারি। আল্লাহর মানুষ হইলে যদি ব্যাংকের থেকে একটা হানা লো, তো ব্যাংক তো কালকে বাইরে গিয়ে বই থাকবে, কথা কোন আগে। কিন্তু আমরা দেখা যায় বাবা সুদ খায় এবং সুদ দেয়, এই জন্য দোয়া কবুল হয় না। আল্লাহর কোরআন বলে উম্মতে মুহাম্মদী তোদেরকে এত নিয়ামত দিয়েছি, তোদের জবানে তো পাক। আর ঈসা রুহুল্লাহরে তো আমি মুর্দা জিন্দা করার ক্ষমতা দিয়েছিলাম। ঈসার সাথে থাকিয়া ঈসার সাথী তারে কত বড় বিপদে ফেলাইলো, কাফেরের কাছে খবর দিয়ে দিল। আর আল্লাহর নবীর সঙ্গে যারা ছিল, এমনকি আমার হাবিবের সাথে থাকিয়া শয়তান পর্যন্ত ঈমানদার হইয়া যায়। ইবলিস যে সমস্ত সব নবীর কাছে ইবলিস গেছে ডিস্টার্ব করতে লাগি, আমরা নবীর কাছে ইবলিস যায় না। কেন জানেন? ইবলিসের ডর হইল আমি না আবার ঈমান আনলাম। সুবহানাল্লাহ কইতে কেরে ইবলিসের সাথী যেটা নবীর সাথে দিছিল দুষ্টামি করতো, এটা নবীর কাছে মুসলমান হয়ে গেছে। এই ডরে ইবলিস নিজেই জানা। একদিন কয় আচ্ছা যাই না, নবীতে একলা থাকেন না, একলা থাকা খারাপ কাজ। কথা বুঝে নাকি? একলা থাকাটা কিন্তু রিস্ক। এই জন্য আমার নবী একলা মসজিদে নবীতে বসা। তো ইবলিস যাইয়া একটা চোখ দিয়ে চুকি দিছে। কয়টা? এটা হলো শয়তানের চোখ। এক চোখ দিয়েছে। যারা আপনার আয়েব দেখতে ঘরে চোখ দেখে, দুইটা দিন একটা দিন। আল্লাহ নবী আইও না কেডাই না আবু বকর একটু কোদান হাই কেডা এক চোখ কেসাস কেন ভালো করে না যাই। আল্লাহ নবী খালি ডিস্টার্ব করে না, কেন বড় জোরেছে কেডাই লেখা আর ইবলিস আইছে। ইংলিশ কাটলাম কাজ দূর কাটতো না, আমার কাছে সব যাই। সুবহানাল্লাহ। কত আইও না কেউ বড় সাহেব, আইও আইও আইলাম হইলে মনে বড় শখ, বহুত দিন করে আপনার একলা হয়েছিলাম। তা আপনার যে সাহাবি বাপরে, আমি না ফাইলে আর আমার জেতা ছাড়তো তো কারে জেতা ছাড়তো না, আবু বকর তো না, ওই যে একজন ঘুমায় রয়েছে, ইলা বড় ডেঞ্জার। নবী কয় আমার উমর তো ঘুমায় রয়েছে, কয় নবী গো মাফ করবেন, উমর ঘুমায়া থাকলে আমি ইবলিস আসি না। রাস্তে কোন সুবহানাল্লাহ।
যেখানে ওমর থাকে সেখানে ইবলিস থাকে না, যেখানে আল্লাহর ওলি শাহজালাল থাকে সেখানে ইবলিস থাকবো। কথা বলেন থাকবো। এই জন্য বাবা ওলিয়া উলিয়ার মাজার জিয়ারত করেন, আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আপনারা তো মাজারে যান, চোখ বুঝছেন, মাজারে কিছু গবেষণার জায়গা আছে, এগুলা বুঝান লাগে। যে দাঁত নাই এর হবো তুই বেদাত কথা কনা গে আইয়েন জন বেটা মন করে দিছে। আমি তো ওয়াজ করলাম, এখন বর পিসাব আল্লাহর কাছে যখন কোরআন দিয়ে ধরলো, আল্লাহ মুসার ইজ্জত চিন্তা করতে পারো, তোমার হাবিবের ইজ্জত রক্ষার জন্য কত, এটা তো আমি রেডি আছি। হয় বেটা উঠ, সুবহানাল্লাহ কইতে না, এই উঠ। আল্লাহ উড়াই তো পারে কিনা? আল্লাহ তো নামাইরো মানুষ জিন্দা রাখতে পারে। আল্লাহ নবী উযাইর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, দেখে একটা ইয়ারে জানোয়ার রে কুত্তা খাইতেছে, হিয়ালে খাইতেছে, খাইয়ে গেলে বতর বতর করে পায়খানা সাইনা কুজি মাটিয়ে চালিয়ে খাইয়ে। কিন্তু আল্লাহ এটার কেমনে যেটা করবো বুঝতাম না। আল্লাহ কুমার তুমি ওর কি ইমান নাই কনা? ইমান আছে, ইমান আছে আল্লাহ, তবে আল্লাহ আমার বুঝে ধরুন, এটা মাথায় ধরে না, আচ্ছা দুর্বল একটা মাঠ দিয়ে হাঁটতেছে, বট গাছে একটা ভাইয়া কয় আল্লাহ ছায়াটা বড় চমৎকার, গরমের মধ্যে ঘুম দিলে বড় ভালো লাগবো। আল্লাহ নবী উযাইর বট গাছের নিচে ঘুমায়া গেলেন। ঘুম থেকে উঠতে দেখে বাবা মাঠ বিরাট বড় জঙ্গল হইয়া গেছে। কই বেটা কই ঘুমাইলাম, কি তো ঘুমাইলাম দুপুরে বেলা, এখনো গড়াইছে না, আমার গাদা কো গাদা করে মাদা হয়ে গেছে। করে কৌকি তো জিবরাইল গাদারে যেতে করছে, করে এটা মাটির সাথে কেমনি বাইর করলা? কই রে আল্লাহর কুদরত জোরে কন্না সুবহানাল্লাহ। আরে জিবরাইলই করতাম পারি, আর তোমার আল্লাহ করবো কিনা দেখো। কবু বিশ্বাস হইছে, জঙ্গল জঙ্গল কাইটটা গেছে, বাড়ি ঘর চিনে না, 100 বছর চিনমনি কিছু। নবী কয় ঘুমাইছি কয়েক ঘন্টা, আর গেছে 100 বছর। আল্লাহ পারে কিনা? তোমার সাথে আপনি ঘুমাইলে থাকবেন 2 দিন, মরে দিয়ে উঠবেন। তো আপনি আর আল্লাহ ওয়ালার কি একরকম? কথা বলেন একরকম? তাদের দুনিয়াও একরকম না আপনার মতো না, কবরও তার আপনার মতো না। কথা ঠিক না বেঁচে? আসহাবে কাহাফের ওলিরা ঘুমাইছে 309 বছর। কত বছর? বাড়িদারের কথা মুসলমান বইছে না, এটা খুদাও লাগছে না, নো খবর হইছে না। সুবহানাল্লাহ কইতে। তো ওলি আল্লাহর সাথে আল্লাহর খেলা, আর আপনার সাথে এক যা। তো আপনি কেমনে বইয়া বইয়া তাইনের বদনাম করুন? এই তো এটারই ঠিক হয়। কুদাল লইয়া যখন মুসকাম হইতো যা, দরবার কেটে লাগাইলো মুসকামানির মাস্তা তো যায় যাচ্ছে। কি কথা ঠিক না বেঠে? কুদাল দেখা হইতো, এখন তো বাবা কুদাল দিয়ে মুসকামানি শুরু করছে। চা খাইতো বইছে, চায়ের দোকানদার এও কয় ওলির দরবারে গেছে ধরে মাজার পূজা হতো জায়গা। আরে বেটা তুইও পূজা চিন্তা লইছ, দেড় ফাতার মৌলবি হতো দিয়ে বইছে। এখন আল্লাহর নবী 100 বছর পরে উঠছে, বাড়ি ঘর তো চিনে না কেউ। ভাই ও ভাই কেডারি ভাই দুষ্ট একটা দিন এই দুনিয়ায় সব গেছে, চিনি তো না কেউ রই। ওই তুই খোয়ার ঘরের কেডা? আমি অমুক, তোর বাপের নাম কি অমুক, তোর দাদার নাম। আচ্ছা তুমি কি? আমি বাচ্চা মানুষ একটা বাল ফাঁক নামি শুরু করছে। কি তারি বেটা? আমি ফাঁক নামি শুরু করলাম। আরে মেয়ে তুমি একটা বাল ফাঁক না মানুষ, তোমার বয়স 40 বছর, আমি 80 বছরের বেটা রেজি খাও। কথা বুঝেন নাই? 100 বছর আগে ঘুমাইছি যে কইতারেন না তো। এখন তাইনের বয়স 40 হইছে, আর যেটার বয়স 5 আছে এটা তো হয়ে গেছে কত? 95 বছর। আরে 105 কথা কম ঠিক না? ঠিক এটা রেখেছি গা বেটা। তোমার নাম কি? চিনে না? না চিনলে তোর বাপের নাম কি? তোর দাদার নাম কি? তো গায়ে চিনছি। ওই মানুষ কয় বাতাপুরের ঘুরে বাতাপুরে ঘুরতেছি। 40 বছর ভুলাই আমার দাদার বলে চিনছে, আমার বলে চিনে না। জিবরাইল কারজি গাইন না, বাপ সব খারাপ মাইর মুরা হইবে। কোন ভাই ঠিক আছে, জিজ্ঞাসা গেলাম না থাক। আমার মাবুদের কুদরত বুঝো, আল্লাহ তো চিন্তা করছে না, আমি মূল্য হয়ে গেছে, খালি চিনছো তো টেহা। কথা কোন হ্যাঁ মূল্য হয়ে গেলে টাকা চিনছে। মাহফিলে গেলে কি দিলে পয়সা পাওয়া যাবে? মসজিদে কোন মেম্বরে কি স্টাইলে খাইলে, কি তেলাওয়াতটা করলে একটু হাতে হাতে বেশি পাওয়া যাবে। কোন বিড়ের করে খাইয়ে সেটা দোয়াটা কি স্টাইলে করলে একটু মাল বেশি পাওয়া যাবে। আমি আমারও বুঝতে আসছি, আপনারা ভালো মানুষ, আমার ভিতরে যেটা এটা করতেছি। এই বেটা আমার সব মনে আছে রে, তুমি ফিরগিরি করে বাদ। হ্যাঁ
আমার কিছু করতে হবে না, আমার সব মাথার থাকে। আর জীবনে কোনো সেকেন্ড ক্লাস হয়েছিল আসলো 6 থেকে, কাজে যেটা আমার কানে দিয়ে বাতাস দিয়ে গেছে। আর আমি এমন মানুষ যে আমি বহুত দূর কাটা কিতা কইটা কইতে রাখি। ছোট্টবেলা থেকে ফিরগিরি করি, 25 বছর হয়েছে ফিরগিরি বয়স। নাসিরনগর মাদ্রাসা করছি, জায়দি কালকা 9 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল, কমপক্ষে 20-30 হাজার মানুষ হবে। আর কিছু করতাম পারছি না, এটাই করতে পারছি। আপনারা দেখাইতাম পারতাম না আর কিছু। আপনারা পোলাবেন ফরবার লেগে দেখাই দিচ্ছে একটা জায়গা, 5 একর জায়গার উপর, যেটার বর্তমান মূল্য 20 কোটি টাকা। সাফ কাবলা করে দিছি শহীদ মিরান সন্ন্যাম মিরানিয়া কল্যাণ ট্রাস্টের নাম। আমার কিছু লাগবে না, আমার মিরান সার নাম ওই যথেষ্ট। কথা কর না কে? আরে নামও যে কি জিনিস, নামে তো মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম কোন যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কত মধুর, কষ্টিতেছে বাবা। নবীর নাম, ওলিদের নামটাই আপনার জন্য কাম। কোন কথায় ছিলাম মনে আছে আপনার? হ্যাঁ, এখন শেষে জিবরাইল কই নবী আর নাম কইও না, বেইজ্জত হইবা। 105 বছরের বেটা রে, 40 বছরের বেটা জিগায়, বেটা তোর নাম কি? আমার নাম রহিমউদ্দিন। তোর বাবার নাম কি? চিনছি না বেটা, চিনছি না। নাম কি? আমার দাদার নাম কলিমউদ্দিন। পাগল ডাকতে পারি। জিবরাইল কার জিগায় না, পাগল ডাকতেছে। আচ্ছা আচ্ছা, কোন রকমে খুঁজে কি রে, উজাইর নবীর বাড়িটা চিনিস? কেডা উজাইর নবী? তো তাইনের হুতের নাম কইতাছে, ফোন লাজে তাইনের বাড়ি। কো মুরব্বির বাড়ি? তাইন তো আমরা নবী। হ্যাঁ, তাইনের বাড়ি ওই যে যাই যাই। তো গেছে বাড়ি যায়, দেখে বাবা এক বুড়া বেটা বত, দাড়ি মারি ভাই সাদা, 105 বছর বয়স। আসসালামু আলাইকুম। বুড়া উত্তর দে, ওয়ালাইকুম আসসালাম। বাতিজা কি ব্যাপার, তোমার তো চিনলাম না। ছোটবেলা দেখছো তো খেল নেই ফুতে বাপের কো বাতিজা। আল্লাহ কয় এ উজাইর খেলা বুঝা। সুবহানাল্লাহ কইতেন না? আমি দাড়ি নিয়া ফিট করলাম মোসের জায়গাত, মোস ফিট করছি দাড়ির জায়গাত। আল্লাহ পারে কি পারে না? আরে উজাইর আমি পারি কিনা দেখো। তোমার বাচ্চার সাথের মানুষ তোমাকে বাপজট্টা বইলা গালি মারে, বাতাফুরা বইলা ডাকে, তারা তোমারে চিনে না। আমি আল্লাহর খেলা বুঝইবা। সুবহানাল্লাহ কইতেন না? কই আসেনি? আচ্ছা মাশাআল্লাহ, আমরা জোবের কেমন সবাইতেছে আইসিনি সবাই বলে মারহাবা। এই তো একটা মুজাহিদ মানুষ, পীররা এরকম সুন্নিয়তের জন্য মর্দে মুজাহিদ হওয়া উচিত, ঠিক না? বেঠিক? আল্লাহ তার হায়াতে বরকত দিক, তার কর্মে বরকত দিক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এখন বাপে ফুতেরে কয়, ফুতে বাপেরে কি কয়? কার খেলা? আল্লাহ। আরে জোরে কর না, কার খেলা? বাপ হিসাব পাল্লাই তো ঠেলা। এখন দাও এটা যেটা করি, এইটা উচ্চা কয়, ওহনি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি। আছে না নাই? আমি একটু আপনাদেরকে দেখাই। আমি একটা অরিজিনাল বই নিয়ে আসছি, যেগুলা কৌমিরাও পড়ে,
আমরাও পড়ি, যেগুলো পড়ি আমরা মুহাদ্দিস হইছি। আপনাদেরকে এরকম একটা অরিজিনাল কপি দেখাই, একদম অরিজিনাল। এই তো দিতেছি তো আমি, এই যে এই বেল্লালি দিগা তো যে বাড়ি, এইগুলো হচ্ছে অরিজিনাল কিতাব। দেখছেন কত বড় কিতাব, এই সব মিলে 20 কি 5-15 কেজি, অনেক হেভি কিতাব। আমরা মিলাদুল নবী করি, কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমাদের বিরোধী যারা বলে তারা বলে এগুলো কোরআন হাদিসে, কথা বলেন। এটা হাদিসে পাকের, আপনারা জানেন হাদিস হচ্ছে 6 খানা, যেটাকে আমরা মশহুর, বাংলাদেশে মশহুর সিহাহুন সিত্তাতুন, 6টি সহিহ কিতাব হাদিসের। আরো অনেক কিতাব আছে, এই হাদিস থেকে মুতাবার কিতাব আছে। বুখারীর চাইতেও গুরুত্বপূর্ণ কিতাব যেমন শরহে মানিল আসার, এটা বুখারীর চাইতেও অনেক সহিহ, অনেক মজবুত কিতাব। হানাফিদের বড় কিতাব, মূলত হানাফিদের হাদিসটাই অরিজিনাল হাদিস। হানাফিরা খুব মজবুত ইলমের ধারক। আমাদের দেশেগুলো চলে আসছে আর কি, ফিকহের ক্লাসে পড়ানো হয় শরহে মানিল আসার, অত্যন্ত মজবুত কিতাব, যেটা বুখারীর চাইতে আরো মজবুত। বুখারীর অনেক হাদিসকে জাল বলা গেছে, কিন্তু শরহে মানিল আসারের একটা হাদিস দূরের কথা, একটা ইবারত কেউ জাল বলতে পারে না। এত মজবুত হাদিসের কিতাব। এখন কি ফার্স্ট ইয়ারে করছে? আচ্ছা, আমাদের সময় ছিল না, আমাদের সময়টা ছিল ফিকহ। আমরা ফিকহ যখন পড়ি তখন পড়ছি। এই সিহা সিত্তার বুখারীর পরে যে কিতাব জামিউত তিরমিজি, মুসলিম শরীফের জামে নাম, আপনারা কথা বুঝতেছেন আমার? জামিউত তিরমিজি, তিরমিজি শরীফ হচ্ছে হাদিসের একটা উচ্চতর কিতাব, যেটা পড়ে আমরা এবং কওমিরা সকলেই আলেম হই, কথা বুঝতে পেরেছেন? ওই কিতাবটা হলো এটা। আমরা যেটা ক্লাসে পড়ছি, যেটা ক্লাসে পড়া হয়, বেলা ইবারত জর জবর সারা, এই কিতাবের দ্বিতীয় খণ্ডে এই হাদিসের সাগর, এই কিতাবের লেখক আবু ঈসা তিরমিজি, উনি হাদিস রচনা করতে করতে উনি একটা অধ্যায় লিখলেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আলেম ওলামা থাকলে এখানে দেখতে পারবেন, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ইমাম তিরমিজি লিখতেছেন মিলাদুন নবীর অধ্যায়, আর ওনার ছাত্র বলে মিলাদুন নবী হাদিস নাই। এরা যে 2 দিন পরে নবীর নাম উল্টাইতো না, এটা কি গ্যারান্টি আছে? কথা কোন ঠিক না ঠিক? যারা উস্তাদকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে, তারা কাকে মিথ্যা প্রতিপন্ন করবে না? আচ্ছা, কানানারে বাবা যায় নেই করে। এইখানে একটা হাদিস আছে, এই আমি আর তাফির দুজনের দাড়ি কালা, আমরা মুরিদরার ম্যাক্সিমাম দাড়ি ভাত না। সালাম করলে একদল মৌলবী আছে, দেহ দেহ দেশটা কি শুরু হইলো, ফুলাফান বেড়া, হ্যাঁ বুড়া বুড়া বেড়ে তাপ পায়ে বুড়ে সেলাম করে কি ভাবছে। কথা কথা দেখেন, আপনারা আহলে সুন্নাতের আলেম এবং পাবলিক আমলান, আপনারা সুন্নি। সুবহানাল্লাহ। সাহাবীদের আকীদায় আপনারা আছেন, আমলান সাহাবীদের আমলে আছেন, এটা প্রমাণ দেখেন। এখানে ও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে হুজুর, এই যেখানে কি কেছে, আন আবিহি عن جده قال ولدت انا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل قال وسأل عثمان بن عفان। আমরা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতি সালে জন্মগ্রহণ করেছিলাম। মুক্তিযুদ্ধের সময় আছে না, এই বড় গেন্দা ফুল দিছে করে খালি ওটা, আরে হিন্দুরা ফুল ভারতে চাই দেখেন, সব এদের পূজাতে ব্যবহার করা হয়। হিন্দুস্তানের মুসলমানরা দেখলে যেটা দৌড়ানি তুলব আমরা, এরা এটা দেখতে পারে না। হিন্দুস্তানের মুসলমান খুব তেজিত, এই গেন্দা ফুল এরা দেখতে পারতো না, এত কঠিন। কারণ আপনারা দেখেন ভালো করে, হিন্দুদের প্রত্যেকটা পূজার মধ্যে এটা ব্যবহার করা হয়, খুব সম্মানের সাথে ব্যবহার করা হয়। কথা কনা কে একটা ব্যাপার আছে, একটা গোলাপ দিয়ে দিলে কারবারটা হয়ে যায়। না না, এগুলো জানতে হবে তো আপনাদের। আমাদেরকে রাসূলের পছন্দ মতো ইজ্জত করেন। মালা একটা দিবেন তো, আমার মালা হালার মালা একটা হলে তো দুলা হয়ে গেলে শুনতে, কথা বুঝেন নাকি? দেখেন কি বলতেছে,
যে আমার এবং রাসূলের জন্ম কখন হইছে হাতি সালে মানে ওই সংগ্রামের বছর কথা কোন কে বয়স জানে না আমার জন্য সংগ্রামের সময় আপনি দি তাহলে বোঝা গেল বয়স কত তে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু একজন প্রশ্ন করলো আনতা আকবর আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বড় রাসূল বড় তো বয়সে কে বড় উনি কি বলছে দেখেন فقال رسول الله صلى الله عليه وسلم أكبر مني وأنا أقدم منه في الميلاد জন্মটা আমার নবী হচ্ছেন আমার বড় জন্মটা আমার আগে নবীর জন্ম পরে কিন্তু বড় কে কথা বলেন কে জন্ম আগেকার ওসমানের জন্ম আগেকার উনি বলেন আগে জন্মটা আমার কিন্তু বড় আল্লাহর নবী বয়স দিয়ে বড় হয় কেন নবী বড় কারণ তিনি নবুয়তের ধারক কথা কেন তিনি রিসালাতের ধারক তিনি আল্লাহর হাবিব তার সাথে কোনদিন তুলনা দেওয়া যায় না এটার সিলসিলায় আসবে বাবা যারা উলামা উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা হলো নবীর ওয়ারিস এই জন্য আলেমের মর্যাদা পীর আউলিয়া তো বহু উপরের তবকার মানুষ কেননা তারা আল্লাহর কোরআনের আয়াতের ধারক ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম রাসূলগণ যারা আপনার হাতে বায়াত গ্রহণ করবে তারা যেন আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো রাসূল বলেন সাহাবী তোমাদের হাতে যারা বায়াত গ্রহণ করবে তারা স্বয়ং আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করবে যারা রাসূলের হাতে বায়াত গ্রহণ করে তারার বায়াত আল্লাহর কাছে হয় রব্বুল আলামিন বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম সুবহানাল্লাহ তাহলে একজন পীরের সাথে আল্লাহর হাত আছে না ওই ব্যক্তির মর্যাদা কোথায় না আপনি বুড়া যে বয়স আগে হয়তো হইছেন আপনি বড় না অল্প বয়সের আলেম বড় কথা বলেন কে বড় আলেমের চাইতো পীর আউলিয়ারা বড় কথা বলুন ঠিক না বেঠিক তাহলে হাদিস দ্বারা একটু প্রমাণ হয়ে গেল আমরা যে কদম বসি করে এই ব্যাককলের দল না বুঝলেও রাসূল পাক খুশি আছে কথা বলেন ঠিক না বেঠিক নবী খুশি থাকলে অথচ দেখেন এখানে দুরু হন কইছে তো উলিপুরি নিজে কইছে কদম বসে জায়েজ সালাম দেওয়া সুন্নাত আমি কইলাম এই কথাটা আগে কইলি তুই কি লিখলি কথা কোনাকে ঠিক না বেঠিক এই কথাটা আগে কইলি তুই যাবে কথা কোনাকে আমার একদিন এক মৌলবী আমার কিছু আত্মীয়স্বজন আছে আমার জিগাইতে আছে 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 অনেক আছে আমি আবার এর সাথে কাজ করি না তো লাগে না জায়গা দিলে তো ভালো পাল্টায় ছেড়ে দি পাল্টায় জায়গা তো কুদে গেলে তো দূর করে একটু ডরা একজন আইও আমাদের আইও না ঠিকঠাক করে দিই আইও বসে পাখি একটু সিন্নি টিনি খাও দেখবে একবার কলপ পরিষ্কার হয়ে যাবে না খাওয়াই দিল কেমনি তোর হুজুরে গু আর তুই খাই যে মজা অন্তত এই কাম তো করে দিলাম আসলে দিন তো হুজুরে ছাত্র কাজে লাগে দিলাম কথা কোনা কে দেখেন কদম বসি আমার একজন কইলো আচ্ছা কদম বসি জায়েজ আর সালাম শুনুন আপনারা সালাম দিলাম কি না দিছি কেটে দিছেন আমি বললাম কদম বসি যদি জায়েজ কিন্তু এটা মহব্বতের দিক দিয়ে মুকদ্দম কথা বল ঠিক না বেঠিক আদবের দিক দিয়ে আগে এটা তো ঠিক হই আচ্ছা শুনেন ফুলারে গিয়ে গেলেন আসসালামু আলাইকুম বাচ্চারা সালাম দিল আসসালামু আলাইকুম ছেলে তো ওয়া আলাইকুম সালাম এরপরে কি করেন বাচ্চারা লিয়া কিটা করেন কথা কোনা দিখানো কইতারেন না আরে কথা কোনা কে সোমা দিলে যদি শরীক হয় তাইলে তুই ইদাও শরীক কথা কোনা কে বাচ্চা শুরু হইলে নইয়া সোমা দেনা এই সময় কি তাও যারা হাজরা আসওয়াদা যায় জিগাইবেন সব নইয়া সোমা দেয় তখন বুঝি শিরক হয় না আল্লাহ কয় যার কপাল ভুরাতে সোমা দেয় না সোমা দিলে গুনাহ মাফ হয়ে যায় ফাতরও সময় তো পারে ওলি আল্লাহর কদমও সময় তো না যাদের ইচ্ছা যারা এত বড় কিতাব চুরি করে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি ওনার কিতাবের মধ্যে মিলাদুন নবীর অধ্যায় আনলেন হাদিস আনলেন মিলাদের আলোচনা আনলেন এরপরে কয় মিলাদুন নবী কোরআন হাদিস নাই দিবার রাতে আমি আপনি তিনজনে মিলে দোয়া করলে দেয় দিত না গেদ ল্যাংট হয়ে গেলে ফিটাফিটি করব আর শেখ হাসিনার পুলিশে সাইজ করব এই আমগুলো হাত তো এরা লেগে না এই নরম দিয়ে মজা হয়ে পড়ে
এর লিগে আল্লাহকে সুন্নিরা তোরা একটু চুপ থাকিস, আমি একটু দেখায় দেখে লাগা। এই যে দেখেন এটা হচ্ছে মিশকাত, মিশকাতুল মাসাবিহ। কওমি মাদ্রাসায় একটা ক্লাস আছে মিশকাতের ক্লাস, কথা বুঝছেন? দেখেন এটাতে কি আছে, বাবু সিয়ামুত তাতাব্বু, নফল রোজার ব্যাপারে আর কি হাদিস এখানে কি আছে দেখেন। ওয়ানহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم الاثنين فقال فيه ولدت وفيه انزل علي رواه مسلم। মুসলিম শরীফ আরেকটা বড় কিতাব থেকে এখানে নকল করে হয়েছে হাদিস যে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো সোমবার দিন রোজা রাখেন কেন? কোন দিন? সোমবার দিন। আরো জোরে বলেন, আরো জোরে। কেন রোজা রাখেন? রাসূল পাক বলেন ওলিদতু ফিহি ওলিদতু, সেদিন আমি জন্মগ্রহণ করেছি। আস্তে কথা সুবহানাল্লাহ। আমি জন্মদিন আমি রোজা রাখি, আমার জন্মদিন আমি বলছি না, তুই বললে ঠিক সুবহানাল্লাহ। নবী কই তোরা মিলাদুন নবী করস বছরে একবার, আমি করি সপ্তাহে একবার। আমি বড় মিলাদ, আমি আমার মিলাদ আমি সবচেয়ে বেশি করি, আর এরা কয় মিলাদুন নবী নবী করছেন, এটা বেদাত। দেখি বেদাত। মিলাদুন নবী কে করেছেন? স্বয়ং আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং আল্লাহর, আর জোরে কোনা স্বয়ং আল্লাহর। আর পুরো বেদাত কই বলতে এলি তো বেন্দা লইয়া ফিডা আমরা বুঝে কিতাব লইয়া গেলে তার থাকতো না, বাইরে বাইরে করে একটা উরুস্তুরি লাগাই দেই, লাগাইতে লাগাইতে খাইতে খাইতে জায়গা দিয়ে খাই যাইছে। এখন খাইজানের মজা বুঝতে আছে। এই দেখেন বুখারী, রাত হয়ে গেছে অনেক, তো এই যে বুখারীতে হাদিসটা আছে, এই যে দেখেন ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বাযু আহলিহি বিশররি হাইবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আলাক বা'দাকুম গায়রা আন্নী সাকিতু ফি হাযিহি বি'তাকাতি সুওয়াইবা। যুরকান সুবহানাল্লাহ। বুখারীর দ্বিতীয় খণ্ড কিতাবুল নিকাহ বাবু উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম এর মধ্যে হাদিস। রাসূল বলে আবু লাহাবকে এই হাদিসটা আসতেছে কি হযরত উম্মে আবি সালামা থেকে, যে উনি বলতেছেন রাসূল পাকের মা দুধমা সুয়াইবাকে রাসূলকে কুলে নেওয়ার কারণে আবু লাহাব মুক্ত করে দিয়েছিল এই আঙ্গুলটা দিয়া, যেই কারণে এই আঙ্গুল মুখে দিলে দোজখের আযাব দূর হয়ে যায়, পিপাসা দূর হয়ে যায়। এখন বলি এটা নাকি আবু লাহাবের সুন্নাত। এই হাদিস লিখতে কি ইমাম বুখারীও আবু লাহাবের দল গেল? কথা কোনা কে এরা ইমাম বুখারীর আবু লাহাবের দল হটাইলো, উস্তাদ না সবের দল হটাইলো। তো মিলাদুন নবী মানতাম না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা আলিমুন না আজিম দুই একজাত তো এইজন্য সমস্যা হয়ে যায়। ওয়ালাহুম আযাবুন আযীম। সুবহানাল্লাহ। আজিম, আজিমের বড় ভাব। আজিম ভাব একটা, আলিম ভাব আরেকটা আছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ولهم عذاب أليم بما كانوا يكذبون। এই শাস্তির আমরা কই না। আল্লাহ কয় এর কলব হইল রূপ, যারা মুখে কয়েকটা কামে করে আরেকটা। কথা কলা তার মানে পরে নামাজ করে ফাল্লা 2 নম্বর করে নামাজ গরো গিয়ে করে যাবে বউর সাথে মোরামুরি, পরে নামাজ গিয়াস ফুলাফান্ড করে বঞ্চিত, পরে নামাজ বাজার গিয়ে করে গিবত। কথা কোনা কে পরে নামাজ করে খেতে আলকেটটা সুতি। এই এর মানে হইল এর কলব, ফি কুলুবিহিম মারাদুন। এই কলবের বেমারের ওয়াজ একদিন করলে ইনশাআল্লাহ ইউটিউবে দেখবেন, আমার এই ওয়াজগুলো আছে। কলবের মুর্দা, কলবের বেমার হইলো, আমরা তো কলবের বেমারে ধরে রাখছি। ও মাশাআল্লাহ টুপি টাফি দেখলে কেউ কইবো ভালো খারাপ মানুষ, তো আল্লাহ দিলে করে ফেরেশতার সূরত, কিন্তু গিয়ে কতক্ষণ পরে দুহানো বইলি দেখবে একটার বদনাম একটা কেমনে করে। হ্যাঁ এই যে দেখেন কোথায় যাবো আমরা, কোথায় যাবো আমরা বলে হন মনাহিক, কেউরই কথার বৃষ্টি নেই, সকালে গুলি রাইতে রাইতে গুলি বিহালে। এই কিতাবটা আমি আনছি তরজমা, বুখারীর তরজমা, দেওবন্দিরা করছে। এরা এটা তরজমা করতে গিয়ে বি'তাকাতি হাযিহি সুয়াইবা এই শব্দটা তরজমা বাদ দিয়ে ফেলেছে। তে তরজমা হইলে কি আপনি নবীর সঙ্গে বুঝবেন? তরজমার তো তরজা নাই, তরজার ফায়দা দেখা যায় না। এইটা তো তরজমা অর্থাৎ যেখানে গেলে নবীর মিলাদ আসবে এই জায়গার তরজমাটা সুন্দর করে বাদ দিয়েছে।
যাবে কোথায়? এখন এত বড় কলজা যারা, এরা সামনে আপনি কি করবেন ভাই? কাজে আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দিয়ে দিবে, না দিলে এটা আল্লাহর ফয়সালা। আমরা আমাদের পথে হাঁটতে থাকি। কথা বলেন ঠিক না ঠিক? আমরাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূল আছে, আমরা মারামারি কাটাকাটির কোনো প্রয়োজন। কথা বলে না প্রয়োজন। বাবা যত সুরতি ধরছিল এই সেই কইরা মানুষের দরজায় দরজায় হাইটিয়া মুসাল্লাহ সবই বুঝে লেছে। বাবা গো, হাল তেরা জাল হে, মকসদ তেরা মাল হে। আরে বাবা তুমি আমার কথা বুঝো, हाल तेरा जाल है, मकसद तेरा माल है। पीठ में इतना बड़ा बोझ, लहिया इतना बड़ा दाढ़िया, और पगड़ी तो और भी बहुत बड़ा है। तमाम सुन्नी को एक पगड़ी से बंधा जाएगा। इतना बड़ा पगड़ी सिर मुंडाकर अल्लाह, पब्लिक ने समझ गया यार, सूद खाओ, घूस भी खाओ, रिश्वत खाओ, जो भी खाओ सब खा के यहाँ चले जाओ, ककराल में सो जाओ, सब कुछ माफ हो जाएगा। क्योंकि एक कदम से 79 करोड़ नेकी मिल जाएगा। ये तो खाना काबा का खुदा भी नहीं दे सकते जो हमारे तंगी में मिलते हैं। एक कदम दिले 79 कोटी नेकी। बाबा क्या बात है रे बाप, इतना फुर्सत, इतना शान, इतना चांस कौन मिलेगा? सूद घूस रिश्वत जो भी खाओ सब माफ हो जाएगा। चलो दरिया के पार समियाना के नीचे जाके बैठ के इल्लल्लाह इल्लल्लाह करो तो माफ हो जाएगा। जब पिटाई शुरू हो गया, एक दूसरे से टक्कर आ गया, तो सारे देख लिए या मौलवी साहब ये तो लिबास में मौलवी, दिल में तो शेर की तरह है, छोड़ते नहीं एक दूसरे को। पता ठीक है ना, मैं उर्दू से बात इसे कर रहा हूँ, यहाँ कुछ हकीकी बात कर रहा हूँ। ये सब कुछ समझने के हल नहीं है, समझना पड़ेगा भी नहीं। जब आमना सामना हो गया, मुहम्मदुर रसूलुल्लाह वल्लज़ीना माअहू अशिद्दाउ अलल कुफ्फारि रुहमाउ बैनहुम। सुबहानाल्लाह। মুহাম্মাদের দল যারা হবে তারা পরস্পরে হবে দয়ালু। আমরা সুন্নিদের মধ্যে কিন্তু বিতর্ক আছে না? কিন্তু আমরা মুরামুরি করি। এইটার সময় লিজের জন্য দইরা আমাদের আহলে সুন্নাত দ্বন্দ্ব আছে না, মাসলালিয়া কিন্তু বেশ ফেস আছে, কিন্তু কিলাকিলি যাই না। যে কিলাকিলি যা কথা হয় আল্লাহর রাসূল আর উনারা আয়ো মাটকার, আয়ো মাটকার। আরে বাবা পিটা কি পিটা, কথা বলা কি এসে তো তাবলীগ শেষ হ্যাঁ দিছেনি বাস, সারা জীবন করতে পারবা, কোনো লাভ হইতো না। 2 নম্বর মাল দিয়ে কোনোদিন গড়বে না। কথা কন দাম যদি একটু কম হয়, কামও কিন্তু রঙ কিন্তু না ভালো লাগে। দেখেন না টেলিভিশনে অ্যাডভার্টাইজ কি কর জামাই গোসা আছে লাল হয়ে গেছে, ওরে কো কিও খবর কি খালি দইছি তো লিয়া আস্তে কম দিয়া 74টা রং লেগে জায়গা বললে গেছে আমারটা ঠিক আছে। বুঝেন নাই? সুন্নির আস্তে আস্তে থাকবে, নীরব থাকবে, পীরের দরবারে গেলে কষ্ট করবেন, দাম যেটার একটু বেশি, জিনিস যেটা খাঁটি একটু মজবুত, দাম সেটার একটু বেশি। কথা বলেন ঠিক না? ঠিক। সুন্নি আলেমদেরকে কিছু টাকা দিয়ে আনতে হবে, কিন্তু আদর কদর করি আনতে হইব, কিছু খাওয়াইয়া টাওয়াইয়া টিপা টপি আনতে হইব, কারণ এটা জিনিস বালা। আইয়া ফেতনা সৃষ্টি করবো না আপনাদের দিয়ে, মুরামুরি কিলাকিলি করাইব না। যদি পীররা আসতে থাকে ওটু দেখবেন আপনার পরিবর্তন হয়েছেন তো। কথা বলে না হয়েছেন তো বাবা, হয়েছেন তো। সুন্নিরা তো উগ্র না, বর্বর না, বদমাইশ না, আল্লাহ তাআলা থেকে হেফাজত করছে। কথা বলুন ঠিক না? ঠিক। আল্লাহ পাকের কি গজব, একদল লোক পীরদের দরবার তো সব যায় কি যায় না, ওলি আল্লাহর দরবারে সব যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। যার যার চাহিদার জন্য যে যে যাবে, কিন্তু দেখা যায় একদল লোক এই কথা কয়, হ্যাঁ সাবরা ফিসবরা আজকাল কি কানতে পাওয়া হলে বেটেন টিভি তা টিভি, শেষে দেখা যায় হালি বেড়া টিভি। কথা ঠিক নেই? আল্লাহর কি গজব দেখো, ফিসবরার কাছে বেটেন গেলে এরা সয় না, এইদিকে গেলে আকতা কুকতা কর, শেষে গিয়ে দেয় উজুরটি হুলার উঠে বইছে। আর আমার হাওয়া দিছে আল্লাহ কষা, যা যা খাড়াস, আমি তো যা তুই যাস না, ভালো কথা, তুই আরেক বেটার কুতস কা কথা কোনা কে? আপনি ভালো ভালো কথা, কিন্তু আপনি আরেকজনকে বলতে পারেন না সে মন্দ, বললেই আপনার আল্লাহ উল্টাই দিবে, চোখ ঘুরাই দিবে। আরেক বেটা বেড়ি দেখলে যে পাগলি তো মত করে, মুল্লা দেখে যে হুলা দেখলে পাগলি যাবে। কথা কোনা দেখি এটার ওয়াজ ইনশাআল্লাহ আরেকদিন বিস্তারিত যখন করি তখন বুঝবেন। সাবধান করে দিয়ে ওলিদের বদনাম করবেন, চরিত্র বদলাই দিবে, মুখের জিহ্বার যে মজা এটা বদলাই দিবে, চোখের যে পাওয়া এটা উল্টা পাল্টা করে দেবে। যেমন দেখেন আমাকে একজনে বললো, হুজুর হিন্দুরা গরু খায় না, মগার ঘরের মগা হিন্দুরা গরু খেলি, তুই খেলি কইলি। কথা কোনা খেয়া
আরে আমি বিশ্বের শ্রেষ্ঠ মজার গোস্ত হলো গরুর গোস্ত। হিন্দুরা যদি গোস্ত করে তুই হইবে কই? কোথায় এটা তো একটু জোর কোথায় আল্লাহ কইছে এই গরু খাইস না মুত খাইবে গোবর খাইবে। ইদলে টানাটানি করতরা গোস্ত রাখছি আমার পাগল রাখতে লাগিয়া ইমানদারের লাগিয়া গোস্ত ভাগ ইমানদারও ভাগ তোরাও না ভাগ কাইয়া মুত কথা কোনা যা এরা দুধ খানা খাই কি কথা কোনা কে গোবর দিয়ে না করছি দিয়ে কেন জানেন আল্লাহ তাআলা যখন কেউ বেঈমান হয় তার চোখ পাল্টায় দেয়। এই জন্য কোরিয়ানরা এসে আমাদের দেশে ছাগল দেখে না, তো মজার ছাগল খায় কি জানো? কুত্তা যাইতা দিয়ে খাইলা কুত্তা কত কুত্তা খায়। আল্লাহ হে বদলা হে ছাগল খেলে তোর আর হইতো না ছাগল। সুবহানাল্লাহ গাও। আল্লাহ তাআলা ইমানদারের রিজিক ফিক্সড করে রেখেছে। ইমানদার হয়ে যাও রিজিক আসবে ফাইনাল। যেমন ইমাম সাহেব এরার মতো রিজিক শেখ হাসিনাও খায় না। আমি কইতারি তো প্রধানমন্ত্রীও খায় না, উনিও মনে দুদিন শুটকি মটকি দিয়ে খাইছে। কিন্তু ইমাম সাহেব যে সারা জীবন ইমাম, হ্যাঁ ছায়া কেমন লাগছে বেটা একদিন উটকি দিও কথা কোনা কে? কারণ মসজিদের ইমাম আল্লাহ তাকে সর্বোচ্চ রিজিক দান করেছে। এটাই তো আমাদের গর্বের বিষয়। টাকা পয়সা তো বাবা আসছে যাবে, এগুলো নিয়ে আমরা তো ভাবি না। মানুষ টাকা কামায় ইজ্জতের জন্য, কয়জন ইজ্জত পায়? কিন্তু আলেমদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছেন। ইমাম সাহেবদেরকে আমি খুব শ্রদ্ধা করি, কারণ অন্তত এরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একদম সহি টাইমে আদায় করে। এই জন্য আমি যেখানে থাকি ওরা বলি দোয়া করে যদি বিশ্বাস হিসেবে দেয়। আমরা সফরে থাকি, ইচ্ছে করলে অনেক সময় নামাজ এদিক সেদিক হয়ে যায়, এটা বেড়াগিরি করে লাগে। গাড়িতে থাকি কোনো কোনো সময়, আর গাড়ির নামাজ তো বুঝি না, আদা নামাজ কতক্ষণ পশ্চিমে ফুরি কতক্ষণ উত্তরে পথ লাগে না, বৈশি পশ্চিম দিকে সিটের মধ্যে কিন্তু দেখা যায় কতক্ষণ ফুরি গুইটা গেছে। এটা আবার পরে দৌড়াই পড়তে হয়, দূরায় পড়তে হয়। কিন্তু এই মসজিদে যারা থাকে এদের কপাল খুব প্রসন্ন যে নামাজের মতো একটা ইবাদত, কবুলের একটা ইবাদত তারা জামাতের সাথে প্রতি ওয়াক্তে পড়েন। আল্লাহ যেন ইমাম সাহেবদের দোয়া আমাদের জন্য বরাদ্দ করেন, আমরা যেন তাদের সাথে থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন।